বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং এসেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই মিটিং এ অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে আমাদের আজকের টপিক প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় লিডার বাংলাদেশ থেকে ডক্টর মার্জিনা তন্নিয়াপু। তিনি আমাদের সাথে ইতিমধ্যে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাকসেসফুল লিডার দেখতে পাচ্ছি আজকে মিটিং অংশগ্রহণ করছেন। ইনশাল্লাহ আমরা আজকে একটা সাকসেসফুল প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিব। তো আপনারা আপনাদের পার্সোনাল টিমের লিঙ্কটা আজকের মিটিং অংশগ্রহণ করতে পারি এবং এখান থেকে আজকে কিছু জিনিস শিখবো, যে জিনিসগুলো হচ্ছে বিজনেস ডেভেলপ করার জন্য কিন্তু প্রোডাক্ট নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যুদ্ধক্ষেত্রে যদি আপনার যদি অস্ত্র না থাকে তাহলে কিন্তু আপনি যুদ্ধ করতে পারবেন না, রাইট? তো ডিরেকশন কম মানে বিজনেসের কিন্তু আমাদের যে জিনিসটা সেটা অস্ত্র হচ্ছে প্রোডাক্ট। আপনি যত বেশি প্রোডাক্ট সম্বন্ধে ধারণা পাবেন তত আপনার বিজনেস বিল্ড করতে পারবেন, আপনার টিমকে আপনি সার্ভ করতে পারবেন। তো আমরা আজকে চমৎকার ইনফরমেশন নিব আমাদের প্রিয় লিডারের কাছ থেকে। তো এই মুহূর্তে যাব আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করব। যে আমাদের মাঝে কি মমিনুর রহমান জি, যে লিডার আপনি আনমিট আসেন। মমিনুর রহমান, আপনাকে কোর্স দিয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জি লিডার, আমাকে কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। জি লিডার, আমার ভয়েস ক্লিয়ার আছে? জি জি, আপনার ভয়েস ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন, আপনার পরিচয় কন্টিনিউ করেন। জি, আমি মমিনুর রহমান। আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ ঝিনাইদহ জেলা মহেশপুর থানা কাজিরবেড় ইউনিয়ন, এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে এখানে আছি মরিশাস, দেশের নাম মরিশাস, এখানে আমি প্রবাসী আছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم
تبصرهم لا يؤمنون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে মধুর কণ্ঠস্বরের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামটি প্রান্তলাতের মধ্য দিয়ে শুরু করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে শেফাত দান করুক, সবসময় ভালো থাকেন এবং ডিএক্সএল থেকে ভালো পজিশন অর্জন করেন দ্রুত। দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। তো আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামটা আমরা চমৎকার ভাবে শুরু করব। তার আগে আমরা আজকের এই প্রোগ্রামে ওপেনিং শেয়ারের জন্য আমাদের বাংলাদেশ থেকে একজন লিডারকে ডেকে নিব, ইমন আহমেদ। জি লিডার, আপনি আনমিউট আসেন আপনার অবস্থান থেকে আজকের প্রোগ্রামে ওপেনিং শেয়ার দিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। লিডার কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি জি, আলহামদুলিল্লাহ লিডার। জি, আপনি কন্টিনিউ করেন। জি জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওই ছোট্ট মানুষটিকে ওপেনিং শেয়ার দেওয়ার জন্য। সেই সাথে সকল প্রিয় বিজনেস পার্টনারগণকে জানাই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আসলে যারা আজকের মিটিং এ যারা আছেন, অবশ্যই সকলে যাদের পার্সোনাল জুম বা পার্সোনাল আপনি শেয়ার করবেন। আর অবশ্যই মিটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। সেই সাথে আমার প্রিয় লিডার মোহাম্মদ ইয়াসিন লিডার আজকে হোস্টের দায়িত্ব আছে। প্রিয় স্যার মোহাম্মদ ইয়াসিন লিডার। সেই সাথে আমাদের আজকের টপিক ছিল প্রোডাক্ট নলেজ, সেই সম্পর্কে কথা বলবেন ডক্টর মার্দিয়া তন্নি ম্যাডাম, বর্তমান পজিশন স্টার ডায়মন্ড। যে আমার ছোট্ট পরিচয়টা দেই, সেটা হচ্ছে আমার নাম ইমন আহমেদ, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিবদ্ধ আছি। সেই সাথে কাজের ফাঁকে হাঁটি হাঁটি পা পা করে ডিরেকশনে আগাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আসলে আমি কিছু কথা বলছি, যেহেতু আমার লিডার কিছু বলার জন্য আমাকে সুযোগ দিয়েছে। আসলে আমরা ডিএক্সএন ব্যবসা কেন করব, কিসের জন্য করব? এটা হচ্ছে ডিএক্সএন আসলে কি? ডিএক্সএন হচ্ছে একটা আন্তর্জাতিক মানের কোম্পানি। ডিএক্সএন একটি মালয়েশিয়ান কোম্পানি, যা 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 180টির বেশি দেশে ব্যবসা করছে, ফলে এটি একটি গ্লোবাল বা স্থিতিশীল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং বিশ্বের বিশ্বের ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে এটি একটা ডিএক্সএন নিয়মিত ধরতে গেলে নিয়মিতভাবে টপ ডিরেক্ট সেলিং কোম্পানির তালিকার মধ্যে জায়গা করে নিয়েছে। সেই ব্যবসা করার সুযোগ পাচ্ছেন এবং আপনি আন্তর্জাতিক মানের ব্যবসা 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 করতে পারছেন। এবং সেই সাথে স্বাস্থ্য ওয়েলনেস প্রোডাক্ট যেমন ডিএক্সএন মূলত গ্যানোডার্মা মাশরুম বা লিংজি ঋষি মাশরুম ভিত্তি পণ্য তৈরি করে, সেগুলো স্বাস্থ্য উপকারিতার জন্য জনপ্রিয়। এছাড়াও কফি, জুস, কসমেটিক্স, সাপ্লিমেন্ট ইত্যাদি রয়েছে, মানে বাজারের চাহিদা পণ্য। সেই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় লিডার। আপনারা অবশ্যই শেষ মুহূর্ত থাকার চেষ্টা করবেন, কেননা আমাদের প্রোডাক্ট নলেজ জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা ব্যবসাটা শুরু করতে পারি কম খরচে। সামান্য কিছু ইনভেস্ট করে কাজ শুরু করতে পারি, যেমন আপনার নিত্য দিনের প্রয়োজনীয় পণ্য ব্যবহার করবেন এবং পূর্বের ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনি বর্তমান সেম প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। সেই সাথে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন এবং ব্যবসা শুরু করতে পারবেন।
এবং এখানে এসে এখান থেকে আপনার চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে আপনি লাইফ টাইম মেম্বারশিপ হতে পারবেন। একবার মেম্বারশিপ হলে আজীবন সুবিধা পাবেন। সেটা বছরের কোনো রিনিউ নেই বা ফি নেই। সেই সাথে আপনি পাচ্ছেন প্যাসিভ ইনকাম। নেটওয়ার্ক তৈরি হলে ধীরে ধীরে আপনি প্যাসিভ ইনকাম পাচ্ছেন সুন্দরভাবে। এবং এই প্যাসিভ ইনকাম শুধু আপনি পাবেন না, এটা জেনারেশন টু জেনারেশন পর্যন্ত যাবে। এখন সেই সাথে আপনি এই ডিএক্সএন এর ব্যবসার মাধ্যমে এবং বিজনেসের মাধ্যমে আপনি পাচ্ছেন মূল সম্পদ, যে দুটা মানুষের প্রয়োজন, জীবিত থাকা অবস্থা প্রয়োজন, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সম্পদ। এই দুটি একসাথেই আছে আমাদের ডিএক্সএন এ। একই সাথে এর পণ্যগুলো ব্যবহার করে আপনিও আপনার পরিবার সুস্থ থাকতে পারবেন। যাই হোক, আমি অল্প কিছুই কথা বললাম। যেহেতু আমার প্রিয় লিডার আজকের মিটিং নিয়ে আলোচনা করবেন, প্রোডাক্ট নলেজ সম্পর্কে আলোচনা করবেন, সেই সাথে বলি, সহজভাবে বললে, ডিএক্সএন ব্যবসা করলে আপনি পাবেন স্বাস্থ্য, সম্পদ, স্বাধীনতা, যা ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। এর উপরে আমাদের মূল ধারাবাহিক কনসেপ্ট আর নেই। যাই হোক, আমি অল্প কিছু কথা বললাম। ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং যার যার পার্সোনাল গ্রুপে আজকের লিঙ্কটা শেয়ার করবেন। আমি আজকের মতো এখানেই আমার বক্তব্যটা শেষ করছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ। জি জি, এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি 500 পার্টিসিপেট আমাদের মাঝে ইতিমধ্যে প্রায় হয়ে যাবে। তো আপনারা যারা এখনো, আপনাদের নতুন নতুন বিজনেস পার্টনার এখনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে নাই, তাদেরকে একটু সুযোগ তৈরি করে দেন। তো যাই হোক, এই মুহূর্তে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রোগ্রামের অনারেবল গেস্ট বাংলাদেশ থেকে আমাদের ডক্টর মারদিয়া তন্যাপু। আপনাকে আজকের টপিকের উপর আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করতেছি। আপনি কি আমাদের সাথে আছেন? আসসালামু আলাইকুম। ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ওয়ালাইকুম ক্লিয়ার আছে? আসসালাম। জি জি, আপু সাউন্ড ক্লিয়ার, আপনার সাউন্ড একেবারে ক্লিয়ার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জাস্ট 10 মিনিটস, মানে 9টা বাজার 10 মিনিট আগে আমার জাস্ট পেশেন্ট শেষ হলো। তো ডিএক্সএনটাকে আসলে ভালোবেসেই মিটিং গুলো করা। আর এখানে আমি আমার নিজের প্রফেশনের পাশাপাশি ট্যাগ হয়ে থাকা অথবা কন্টিনিউস করার পেছনে কারণ হচ্ছে আসলে প্রোডাক্ট কোয়ালিটি। এটা নিয়ে কোনো ডাউট নাই। এখানে যারা নিউ আছেন ওদের উদ্দেশ্যে বলা, ডিএক্সএনটাকে যদি আপনারা খুব শক্তভাবে ট্র্যাক অনুযায়ী আগাতে পারেন, পজিশন অটোমেটিক হয়ে যাবে। কারো কম সময়ে হয়, কারো বেশি সময়ে হয়, বাট এটা ডাজেন্ট ম্যাটার যে আপনার 6 মান্থ একটা পজিশন ক্রিয়েট করতে হবে। আপনার পজিশনটা এমন ভাবে ক্রিয়েট করতে হবে, আমি প্রত্যেকটা মিটিং এ বলি, আপনার রুটটাকে খুব স্ট্রং করে আগান। কারণ স্টাডির যে ব্যাপারটা, আমরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং এর প্রফেশন বলেন অথবা রেসপেক্টেড প্রফেশন বলেন, এটা কিন্তু ডক্টরদের দেওয়া হয়, তারপর হচ্ছে টিচার। ঠিক আছে? সো এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে মানুষের লাইফ নিয়ে, আসলে মানুষের হেলথের মানে একটা জিনিস কারেকশন করা, হ্যাঁ, হেলথের যে ব্যাপারটা, এটা নিয়ে যেহেতু ডিল করি, সেজন্য এটা আসলে অনেক রেসপেক্টেড পজিশন। আর আমরা মানে প্রফেশন পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু যারাই আমরা পাশ করেছি এই লাইনে, সেটা এমবিবিএস হোক, বিডিএস হোক, কতটুকু শ্রম যায় সেটা আমরা জানি, কতটুকু কষ্ট করে পড়তে হয়। অনেকের দেখা যায় কি শারীরিক অসুস্থতাও চলে আসে। হ্যাঁ, নিজস্ব কেয়ার অথবা প্রায়োরিটি দেওয়া হয় নিজের প্রফেশনকে, পড়ালেখাকে, পেশেন্টকে। তো নিজের কেয়ারটা আসলে ঠিকভাবে নেওয়া হয় না। আবার অনেকের দেখা যায় কি তার চুজ অফ প্রোডাক্ট, সেটা ড্রাগ হোক অথবা হার্বাল জিনিস হোক, এটা ঠিকভাবে অনেকে চুজ করতে পারে না। তো ডিএক্সএন এ আমার পজিটিভ হওয়ার অথবা আমি এখানে কন্টিনিউয়াস থাকার একটাই আসলে ইস্যু ছিল। আমার প্রত্যেকটা জায়গায়, আমি প্রত্যেকটা মিটিং এ বলি, আমার কোনো কিছু ল্যাকিংস নাই, কোনো কিছুরই ল্যাকিংস নাই। যেটা বলেন ওয়েলথ এন্ড হ্যাপিনেস,
একটা মানুষ দুনিয়াতে যেটা চায় যে আমরা একটু ভালোভাবে থাকতে চাই, সম্পদ চাই, সম্মান চাই, ঠিক আছে? তো এগুলো সবই আছে, বাট ওই আমার যেটা ছিল না সেটা হচ্ছে হেলথের কিছু প্রবলেম, যেটা আসলে আমি কারেকশন করতে পারি নাই। হুম। তো এইখানে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে এটাই, যে ডিএক্সএন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, যেটা আমাদের মাদার প্রোডাক্ট, রেশি মাশরুম অথবা গ্যানোডার্মা লুসিডাম, লিনজি, যেটাই বলা হয়, গ্যানোডার্মা লুসিডাম হচ্ছে সাইন্টিফিক বৈজ্ঞানিক নাম, আর বাংলাদেশে রেশি বলা হয়, লিনজি চায়নাতে। হ্যাঁ। তো এক এক জায়গায় এক নাম। এটা হচ্ছে কি বডির ভিতরে আপনার, আমি যদি বলি একদম আপনার রুট, একটা বাচ্চা যখন মার পেটে থাকে তখন কিন্তু ছোট আকারে থাকে, খুবই নগণ্য অবস্থায় পেটে জন্মগ্রহণ করে, আস্তে আস্তে সাইজ বড় হয়, সেলগুলার ডিভিশন হয়, আমাদের কাজ করে মাথা। এই যে একদম রুট, একদমই ভেতরের সেলুলার, সেলের একদমই ভিতর, সেলের ভিতরেও অনেক স্ট্রাকচার আছে আমাদের। আমরা যখন রুগীদের যে কোনো দাঁত মানে সার্জিক্যাল মানে যে কোনো সার্জারি করতে চাই, তাদের কিন্তু নর্মাল একটা ব্লাড টেস্ট করাই। নর্মাল ব্লাড টেস্ট সবাই জানে যে তার শ্বেত রক্তকণিকাটা কেমন আছে, লোহিত রক্তকণিকাটা কেমন আছে, অনুচক্রিকা যেটা প্লেটলেট বলে, যেটা কিনা আপনার ডেঙ্গুতে, যে কোনো ভাইরাল ডিজিজে যেটা আপনার কমে যায়। তো এগুলো হচ্ছে মাদার, হ্যাঁ, তিনটা রক্তকণিকা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে আপনার প্লেটলেট। ঠিক আছে? এটার ভিতরেও আবার বিভিন্ন ব্রাঞ্চ আছে, ছোট 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 ছোট। ধরেন টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ। মাস্ট সেল মানে ধরেন মোনাস, যাদের অ্যালার্জি হয় তারা মোনাস খায় না? এই মাস্ট সেলটা কিন্তু হোয়াইট ব্লাড সেল, মানে শ্বেত রক্তকণিকা, যেটার জন্য যেই সেলটার ভিতরে মেইনলি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার সেলগুলা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? তো ওইগুলা হচ্ছে, আর রেড ব্লাড সেল কি করে? অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ব্লাড সাপ্লাই অথবা রক্ত শূন্যতা, রক্তের রং যে লাল হয়, এটা রেড ব্লাড সেলের মধ্যে বিভিন্ন ভিতরের বিভিন্ন জিনিস আছে। তো আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এই তিনটা হচ্ছে বড় বড় তিনটা আমাদের নর্মালি ব্লাডের ভিতরে থাকে। কিন্তু এগুলোর ভিতরে তো ছোট ছোট বিভিন্ন কোষ আছে, বিভিন্ন আর্মি সেট করা, আমি বলি যে আর্মি, এক একটার এক এক রকমের কাজ। একটা হচ্ছে আপনার অ্যালার্জির জন্য কাজ করে, অ্যালার্জি যখন রেসপন্স হয়, মানে অ্যালার্জিক যখন বেড়ে যায় তখন ওই সেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়। হ্যাঁ। আবার অনেকগুলো হচ্ছে টিউমার সেল। হ্যাঁ, টিউমার সেল বডিতে যেন ধরেন ফরেন একটা পার্টিকেলস, যেটা আমরা বলি না যে প্রসেস ফুড, ফাস্ট ফুড বেশি খাবেন না, টিউমার হবে, ক্যান্সার হবে, অথবা টিউমার ক্যান্সার যদি ডেভেলপই করে যায়, ওইগুলাকে, ক্যান্সার সেল গুলাকে ফাইট করার জন্য আলাদা সেল আছে। প্রত্যেক ডিপার্টমেন্ট যেমন থাকে, পুলিশের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, আর্মির মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। যেমন আর্মিতে হচ্ছে কেউ আছে মানে পুলিশের মধ্যেই একজন থাকে ডিটেকটিভ, মানে গোয়েন্দা সংস্থা থাকে, চোর ডাকাত পুলিশ ধরার জন্য থাকে, জেলের জন্য বিভিন্ন ভাগ করা থাকে না? তো বডির বিভিন্ন কোষগুলোও বিভিন্ন ধরনের কাজ করে। ঠিক আছে? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলের একটা অংশ। এই যে ভাগ ভাগ হয়ে ভিতরে ঢুকে গেল, এই প্রত্যেকটা ভাগে ভাগে হচ্ছে রেশি মাশরুম কাজ করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমাদের রেশি মাশরুম অ্যালার্জির জন্য কাজ করে, রাইট? যে না, আমার হাঁচি সর্দি আগে ছিল, এখন হচ্ছে না, কাশিটা অনেকখানি কম। হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস মানে মেনলি সকালে ঘুম থেকে উঠেই নাক দিয়ে ঠান্ডা সর্দি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, হ্যাঁ, নাক চুলকানো, কন্টিনিউয়াস হাঁচি, অ্যালার্জিক রাইনাইটিস বলে। তো এটার জন্য আসলে ওষুধ হিসেবে আমরা কি অ্যালাট্রোল অথবা ফ্লেক্সোফেনাডিন, মোনাস 4, 5 অথবা মোনাস 10 দেওয়া হয়। হ্যাঁ। এই যে মোনাস, এই যে ড্রাগটা, এটা মেইনলি কাজ করে এই যে শ্বেত রক্তকণিকা, যেটা হোয়াইট ব্লাড সেলের মধ্যে একটা কোষ আছে যেটার নাম হচ্ছে মাস্ট সেল। ঠিক আছে? তো এই মাস্ট সেলটাকে সে দমাই রাখে, স্টেবিলাইজার। সেজন্য মোনাসটা খেলে সে হয়তো ভালো থাকে, বাট লং টাইম মোনাস খাওয়া ভালো না। এটা রিসেন্ট এমবিবিএস ডাক্তাররাই বলতেছে। যে অনেকে বলে যে না, আপনি মোনাস চলবে, ড্রাগ লিখে দেয়, নো, খুবই খারাপ। তো এই যে মাস্ট সেলটার উপরে মোনাস কাজ করে, কিন্তু আমাদের গ্যানোডার্মা লুসিডাম, এটা সাইন্টিফিক্যালি অনেক এভিডেন্স রিসার্চ আছে, আমি জাস্ট পড়ে অবাক হয়ে গেলাম যে কিভাবে মাস্ট সেলের উপর ন্যাচারালি কাজ করতেছে। ন্যাচারালি আপনার অ্যালার্জিটাকে বাড়তে দিচ্ছে না, এটার অ্যাক্টিভিটিটাকে বাড়াই দিচ্ছে। ধরেন একটা আর্মির লোক যতটুকু কাজ করতে পারবে, এখানে যদি 4টা আপনার সৈনিক আর্মির লোক থাকে, সাপোজ সৈনিকই ধরলাম,
চারটা থাকে, ওদের কিন্তু অ্যাক্টিভিটিটা বেশি থাকবে, কম সময়ে ভালো কাজ করতে পারবে। এই রেশি মাশরুম হচ্ছে সেলগুলার অ্যাক্টিভিটি বাড়াই দিচ্ছে, সেলগুলার ধরেন ইমিউনিটির যেই রোগ প্রতিরোধ ক্ষমতার যেই স্টেপসটা, এটাকে কয়েক গুণ বাড়াই দিচ্ছে। তো এইভাবে হচ্ছে রেশি মাশরুম আমাদের এই যে অ্যালার্জিক সেল, মাস্ট সেলের উপর কাজ করে। মাস্ট সেল, আরেকটা আছে হিস্টামিন, হ্যাঁ, আমরা যেটা অ্যান্টিহিস্টামিন দিই, এলাট্রল অথবা হিস্টামিন ট্যাবলেট খেতে দেওয়া হয় না, এটাও কিন্তু খারাপ লং টাইম খাওয়া, এটা নর্মাল প্রোডাকশনটাকে কমায় দেয়। তো রেশি মাশরুম কি করে, এই প্রোডাকশনটাকে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবে। আর ড্রাগ কি করে, এটাকে সাপ্রেস করে, দমায় রাখতেছে। একটা তাকে হচ্ছে শুধু যে ধরেন এই যে হিস্টামিন হিস্টামিন রিলিজ, অথবা আমরা যেটা বলি যেটা আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি, হিস্টামিন একটা ট্যাবলেটই পাওয়া যায়, অথবা অ্যালাট্রল, হ্যাঁ, এই যে নাক টাক চুলকানোর জন্য অথবা হাঁচি সর্দির জন্য আগে দেওয়া হতো। এখন তো অনেক ধরনের অ্যালার্জির ড্রাগ আছে। তো এই হিস্টামিন রিলিজটাকে রেশি মাশরুম হচ্ছে কন্ট্রোল করে ন্যাচারালি, যতটুকু প্রয়োজন। ধরেন আমার এখন হিস্টামিন কিন্তু বিভিন্ন জায়গায় আছে, বডির বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, সেলের বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ করা। এখন আমি অ্যান্টি হিস্টামিন খেলাম, মানে অ্যালার্জির ওষুধ খেলাম, সেটা সব জায়গা থেকে ব্লক করে ফেলো। রেশি মাশরুম কি করবে, টার্গেট সেলকে টার্গেট করবে। যে যেমন আমি একটা চুর ধরবো, সে হচ্ছে ধরেন আহ আহ আমি যদি এক্সাম্পল দিই, যে বসুন্ধরা সিটির, ঢাকা বসুন্ধরা সিটির সেকেন্ড ফ্লোরে 205 নাম্বার রুমটাতে চোরটা আছে। আমরা মানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সন্ধান পেল। তখন এই রেশি মাশরুম হচ্ছে ঠিক এইভাবে টার্গেট করে 206 নাম্বার রুমে যাবে, গিয়ে এটাকে ন্যাচারালি ফেগোসাইটোসিস, মানে খেয়ে একদম সেলগুলার মাধ্যমে যে ইমিউন রেসপন্স অথবা অ্যালার্জিক যে বডির কোষগুলো আছে, সেটাকে সেই 206 নাম্বার রুম, আমি যদি বলি যে অ্যালার্জিক সেলটা যেটা আমার ক্ষতি করতেছে এটা 206 নাম্বার রুমে আছে, এটা টার্গেট স্ক্যান করছে। রেশি মাশরুম আমরা বলি না, আমাদের কিন্তু ডাক্তার লিমের একটা বিশাল বড় পিডিএফ আছে, এখানে স্ক্যানিং হয়, ডিটক্সিফিকেশন হয়, সেল রিজেনারেট হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা নর্মাল স্টেবল কন্ডিশনে মানুষ চলে আসে, এটা বিভিন্ন স্টেপস আছে, ঠিক আছে, জ্ঞানোথেরাপি যেটাকে বলা হয়। তো ওই ওই টার্গেট সেলটাকে রেশি মাশরুম সেলটাকে টার্গেট করলো, করে ওখানে ডিটক্সিফাই করলো। প্রথম দিকে একটা মানুষ খাওয়ার পর তার অ্যালার্জি কমে যায়, সে খুব ভালো ফিল করে। এটা কিন্তু রিয়েলিটি, আমি একটা কথা বললাম, যখন ডিটক্সিফিকেশন হয় এলিমেন্টারি রিফ্লেক্স হয়, অ্যালার্জি বেড়ে যায়, চুলকানো বেড়ে যায়, হ্যাঁ, সাইটোকাইন সাইটোকাইন ঝড় হয়। হ্যাঁ, সাইটোকাইন ঝড় মানে ধরেন করোনার মধ্যে কি হয়, কোভিডে আমরা সবাই সাইটোকাইনটার সাথে, যারা এডুকেটেড মানুষ পরিচিত, করোনার সময় শ্বাসকষ্ট হতো, ফিভার থাকতো, গায়ে ব্যথা থাকতো, এটা কিন্তু কোনো ওষুধে কাজ হতো না। এটা হচ্ছে ইমিউন রেসপন্স, সাইটোকাইন স্টর্ম, ঝড় বলা হয়। হ্যাঁ, তো ওই এলিমেন্টারি রিফ্লেক্সটা অনেকটা এরকমই, যে আপনার ইমিউন রেসপন্সটা সেলগুলাকে ডিটক্সিফাই করে, স্ক্যানিং করে একটা একটা ভালো পজিশনে আমাদের রেশি মাশরুম নিচ্ছে। যাদের খুব বেড়ে যায়, যে না আমি আসলে এলিমেন্টারি রিফ্লেক্সটা, অ্যালার্জিক রিয়েকশনটা সহ্য করতে পারতেছি না, আমার টলারেন্সের বাহিরে, তখন আমরা তাদেরকে ট্যাপারিং মানে ডোজটা কমাই দিই, আরজিজিএল ডোজ একটু কমাই দিচ্ছি, 2 দিন গ্যাপ দিয়ে দিচ্ছি, অথবা একটা অ্যালার্জির ওষুধ অনেককে খেতে দিই, বাট এটা অটোমেটিক চলে যায়। যেমন আমার একটা রোগীরই, তার হচ্ছে অ্যাজমা, শ্বাসকষ্ট ছিল, প্লাস হচ্ছে স্কিন অ্যালার্জি ছিল, তারপর আপনার কোমরের প্রবলেম, মানে ওনার সমস্যাগুলো শুনবেন তাহলে আপনি প্রোডাক্ট নলেজটা নিতে পারবেন। কোমরের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে প্রচন্ড ব্যথা, ব্যথাটা হচ্ছে রেডিয়েটিং পেইন, মানে পেইনটা ছড়ে, মানে উপর থেকে নিচে যেত লং টাইম, সে দাঁড়িয়ে থেকে মানে লং স্ট্যান্ডিং এর যে ওয়ার্ক গুলা সে করতে পারতো না। ফিমেল ছিল, মহিলা। আর পায়ের উপরের জায়গা, পায়ের পাতার উপরের জায়গা, আঙ্গুলের যে মানে কর্নারে একটা হাড় আছে, মানে গোড়ালি আর কি উপরে, এটাকে এইখানে একটা হাড় ফোলা। তো ডাক্তার আসলে ওনাকে বলছে বার্সাইটিস, এটা একটা ডিজিজ, এটা না যে একদমই কিউরেবল তা না, যে ভালো হয়ে যাবে তা না, বাট ওনার যে কাজগুলা করলে কষ্ট হয় সেই কাজগুলো করা ওনার নিষেধ ছিল। তাহলে ওনার কতগুলো সমস্যা ছিল, শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা, প্লাস হচ্ছে হ্যাঁ গ্যাস্ট্রিকের প্রবলেমও ছিল, তারপর হচ্ছে কোমরের ব্যথা, বার্সাইটিস এবং পেইন, ওনার নার্ভ ইস্যুও ছিল। তো ওনাকে যেহেতু ওনার বডিতে আসলে অনেক ধরনের প্রবলেম, তো এই পেশেন্ট গুলাকে, এই যে আমি এতক্ষণ প্রথম দিকে যা বুঝালাম, সাইটোকাইন ঝড় অথবা ইমিউন রেসপন্স, টার্গেট সেল গুলাকে কাজ করা। তো রেশি মাশরুম কিন্তু ড্রাগ কিন্তু, এই যে ধরেন চুরের ব্যাপারটা যেটা বললাম,
এর ড্রাগ হচ্ছে আসলে বোম মারার মতো, পুরা ওই জায়গা সবটাই আসলে ভালো খারাপ সবাইকেই ক্ষতিগ্রস্ত করলো। আহ হয়তোবা সে ইনস্ট্যান্ট ক্ষতিটা বুঝে না, এটা পরের রেজাল্টটা পাওয়া যায়। আবার অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। অনেকে বলবে যে আমি দেখেন আগে এরকম ছিলাম না, কিন্তু ওষুধ যখন টানা কন্টিনিউয়াস 1.5-2 বছর খাচ্ছি আমার এই সমস্যা ওই সমস্যা দেখা দিচ্ছে। ওষুধের ড্রাগের অবশ্যই সাইড ইফেক্ট আছে। তো আমাদের রেশি মাশরুম হচ্ছে টার্গেট সেলকে টার্গেট করে। এখন ধরেন যেই সেলটা অসুস্থ তাকে তো টার্গেট করবে, আর ভালো সেলগুলাকে সে আরো ভালো করবে। আমি যদি একদম জেনুইনলি বাংলা ভাষায় আপনাদেরকে এক্সপ্লেন করি, মেডিকেল টার্ম ইউজ না করে, তো এইভাবে হলো রেশি মাশরুম কাজ করতেছে। সেই জন্য খুব বেড়ে গেলে অনেকে হচ্ছে প্রোডাক্ট ইউজ করা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমার টিউমারের পেশেন্ট এমন হয়েছে, জরায়ুতে টিউমার ছিল 6, পরে হয়ে গেছে 9, খাওয়ার মাঝখানে, পরে আবার 5-এ চলে আসছে। এখনো ওনার কন্টিনিউয়াস রানিং জরায়ুর টিউমার, এবং এটা কিন্তু মিনিমাম আমি বলে দিই 3 বছর। শুনেন, একটা রোগ 3 বছর শুনলে অনেকে ভয় পায় যে 3 বছর এত জিনিস খাবো। আপনি টেস্ট করাইতে যান, বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউরে যান, অথবা আপনি যদি ড্রাগও নেন, সেটা কিন্তু আপনার সাইড ইফেক্টের পাশাপাশি এটার যে সমাধান হবে তা না। আপনার শারীরিক, মানসিক, ফ্যামিলি ইস্যু প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে সাফার করাবে। কিন্তু 3টা বছর আমাদের জ্ঞানোথেরাপি, যদি আমি কোর্সটা বলি, এটা 1 to 3 ইয়ার্স, 3টা বছর আপনি ধৈর্য সহকারে খেতে পারেন। শুধু যে আপনার টিউমার সেল অথবা নার্ভের ইস্যু, হাড় ক্ষয় একটা সাইড থেকে তো বেনিফিট করবে না, বিভিন্ন সাইড থেকে আপনি দেখবেন যে আপনি রেসপন্স পাওয়া শুরু করছেন। আপনি প্রচুর এনার্জি পাচ্ছেন, আপনার টেনশন স্ট্রেস কাজ করতেছে না, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাচ্ছে। আপনার টিউমার যদি এক জায়গায় থাকে, অন্য জায়গায় দেখা যায় কি, এমনও হয়েছে আমার পেশেন্ট, তার এক জায়গায় টিউমার আরেক জায়গায় গ্রোথ দেখা দিচ্ছে। এই যে টিস্যু স্ক্যান করতেছে রেশি মাশরুম, টিস্যু স্ক্যান করার কারণে যেই জায়গায় মানে ক্যান্সার সেলগুলো আছে, সেটা হচ্ছে সে এই যে ন্যাচারাল কিলার সেলের উপরে কাজ করে। ন্যাচারাল কিলার সেল মেইনলি হচ্ছে ক্যান্সার সেলগুলার জন্য ফাইট করে, ঠিক আছে? তো এই ন্যাচারাল কিলার সেলের মধ্যেও রেশি মাশরুমটা যখন আমরা কনজিউম করি, তখন বলে যে তুমি স্ক্যান করো কোথায় কোথায় তোমার টিউমার ক্যান্সার সেল আছে, একটু স্ক্যান করে বের করো। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে? তো ওই 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 যে দায়িত্বটা সে পালন করে, তখন দেখা যায় কি বিভিন্ন জায়গায় মানে ছিল না, এগুলা গ্রোথ করতেছে। এর তখন কিন্তু অনেক ভয় পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, এটা মাথায় ঢুকাই নিবেন। সো এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে যখন স্ক্যান করতেছে, সে স্ক্যান করে এটা যখন সুপারফিশিয়ালে নিয়ে আসতেছে, আস্তে আস্তে এটা রিজলভ করে নিয়ে আসবে। তো ওই পেশেন্টটা, যে মহিলার কথা বলতেছিলাম, ওনার আবার পিছনে মানে হিপে 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 ওনার 3টা ছোট ছোট টিউমার, 4টা টিউমারের গ্রোথ ছিল, যেটা কিনা আগে ছিল একটা, পরে হইলো 2টা, তারপরে 3টা, বাট সাইজ বড় হয় নাই। যেহেতু তার কোনো অতটা ক্ষতি করতেছে না, বাট একটার পর একটা হচ্ছে, মানে কি তার ইমিউনিটিটা খুবই পুয়ার। তার ন্যাচারাল কিলার সেল অথবা হোয়াইট ব্লাড সেলের মধ্যে যেই কোষগুলা, সেলগুলা টিউমার ক্যান্সারের ফেগোসাইটোসিস অথবা টিউমার ক্যান্সারের যদি কোনো জার্ম থাকে সেটাকে কিল করার জন্য আল্লাহ বডিতে সেট করে দিচ্ছে, সেগুলো তার দুর্বল। ঠিক আছে, এটা হচ্ছে একদমই বেসিক কনসেপ্ট। তো এটা আহ, যাদের বডিতে টিউমার গ্রোথ থাকে, ক্ষতি করতেছে না, তার কোনো ক্ষতি করতেছে না, বাট এটা আপনি কিন্তু অ্যালার্মিং সাইন যে আপনার ইমিউনিটি খুবই পুয়ার। ইমিউনিটি খুবই পুয়ার কেন থাকবে? আপনি তো এটা নিয়ে জন্মগ্রহণ করেন নাই, ঠিক আছে? আপনার বডিতে ওই আর্মিগুলা সম্পূর্ণ উইক হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমরা এই ওই পেশেন্টকে আমি কি দিলাম, আরজিজিএল লায়ন্সম্যান, যেহেতু তার পেইনটা হচ্ছে রেডিয়েটিং, কোমর থেকে নিচের দিকে যায় এবং পায়ের জায়গাটা সম্পূর্ণ ফুলে যায়। এবং ওনার আরেকটা প্রবলেম ছিল, ঘুম থেকে উঠলে পা ফ্লোরে ফেলতে পারে না, প্লান্টার ফ্যাসাইটিস বলে। এটাও আরেকটা মানে খুব বাজে একটা রোগ, এটার কোনো সমাধান নাই। এটা এক্সারসাইজ, বিভিন্ন ব্যায়াম আছে, ব্যায়ামের মাধ্যমে কিছুটা রোগী ভালো থাকে। কারণ ব্যায়াম তো আসলে আমরা সবাই জানি সবার জন্যই ভালো, বাট সলিউশনটা আসলে পেতে গেলে আমাদের প্রোডাক্ট নিতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই। কারণ এটা আমার অনেক 4-5টা পেশেন্টই আছে এই প্রবলেম গুলো, আলহামদুলিল্লাহ প্রায় 90% সলভ। যারা একটা পেশেন্ট ছিল যার 12 ইয়ার্স এর প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ উনি এখন আমার প্রোডাক্ট, স্পেশালি আরজিজিএল, আমি আরজিজিএল, ননি, স্পিরুলিনা, এই 3টা দিই। তো একটা মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ার্স। তো এটা মোটামুটি দুইজনই ভালো আছে। 95% একজনের রিকভারি হয়ে গেছে, আরেকজনের হচ্ছে 80%। প্রোডাক্ট এখনো রানিং ওনাদের। তো এই মহিলার হচ্ছে যেহেতু এতগুলো প্রবলেম, তাকে আরজিজিএল, ননি, মালয়েশিয়াতে যেটা ম্যাংকোডো নামে পাওয়া যায়, আর ইন্ডিয়াতে হচ্ছে ননি ক্যাপসুল, দুইটাই ভালো। মালয়েশিয়াটা তো অবশ্যই ভালো, ইন্ডিয়ারটাও খুবই ভালো, ইন্ডিয়ান ননি ক্যাপসুলটাও খুবই ভালো।
লায়ন্সম্যান আমাদের বাংলাদেশি পাউডারটা একদমই অসাধারণ, এবং আমার আমার ডাক্তার টিমে কিন্তু আমি লায়ন্সম্যান পাউডারটাই বাংলাদেশে আসার পর আমি নিজে কনজিউম করার পর যখন দেখলাম যে এটা ভালো, আমি কিন্তু আমার পুরো টিমের মধ্যে এটাই সাজেস্ট করি, এবং সবাই মোটামুটি সবাই বেনিফিটেড হচ্ছে। সো বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে ডাউট করার কোনো কারণ নাই। বাংলাদেশের লায়ন্সম্যান, কর্ডিসেপস দুইটাই খুবই এক্সিলেন্ট, খুবই এক্সিলেন্ট। সো ওনাকে আমি যেটা দিলাম লায়ন্সম্যান দিছি, যেহেতু তার পেইনটা রেডিয়েটিং। রেডিয়েটিং মানে পেইন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, নার্ভ রিলেটেড যে পেইন গুলা, স্নায়ু রিলেটেড যে পেইন গুলা। তো ওনার প্রথমে আরজিজিএল শুরু করার পর ওনার 7 দিন থেকে 10 দিন প্রতিদিন সকালে উঠে গায়ের বিভিন্ন জায়গা ফুলে ফুলে চাকা চাকা হয়ে যেত। আপনি যদি আপনার কনজিউমার অথবা আপনার ডাউনলাইন মেম্বার, এখানে তো সবাই আসে সুস্থতার জন্য, বেশিরভাগই সুস্থতার জন্য আসে। অনেকে আসে পজিশনের, অনেকে আসে সম্মানের জন্য, অনেকে আসে প্যাসিভ ইনকামের জন্য, এক একজন এক 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 মানে উদ্দেশ্যে আসে। পরে আসলে সবগুলাই গেইন করার চেষ্টা করে। যেমন আমি আসছি মেনলি হেলথ ইস্যুর জন্য, ঠিক আছে? সো তো এই এই জিনিসগুলো বলে দিতে হবে যে আপনার অ্যালার্জিক রিয়েকশনটা বাড়তে পারে। তো ওনাকে আমি যেহেতু কাউন্সিলিং করে বলে দিয়েছি, 7 দিন অটোমেটিক এই অ্যালার্জি গুলো চলে যেত। 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টার মতো থাকতো, পরে অটোমেটিক এটা মিশে যেত। এবং উনি খুব ট্রেডিশনাল ড্রাগ ইউজ করতেন। তো জ্ঞানোথেরাপির আমাদের ডাক্তার লিমের যে পিডিএফটা, ওখানে লেখা আছে যারা ট্রেডিশনাল ড্রাগ খুব বেশি ইউজ করে ওদের অ্যালার্জিক রিয়েকশন জ্ঞানোথেরাপির মাধ্যমে হাত বিভিন্ন জায়গা ফুলে ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, এটা হবে। এটা আসলে অনেকের কম দিন থাকে, অনেকের বেশি দিন থাকে। যাদের বেশি দিন থাকে ওদেরকে স্ক্রিন শেয়ার করতেছে কে, কাইন্ডলি একটু দেখবেন ভাইয়া। আসলে এগুলা মিটিং এর মাঝখানে আসলে আমার মানে খুবই আমি হেসিটেট ফিল করি, আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো ওই যে ওই পেশেন্টটা আহ, এখান থেকে কিন্তু এখন তো আপনারা আর করতেছে অনেক, না। জি একটু খেয়াল করবেন, কারণ আমি আসলে আমার খুব কনসেন্ট্রেশন ব্রেক হয় কেউ যদি মাঝখানে খুব স্ক্রিন শেয়ার করে। তো এই যে পেশেন্টটা, তাহলে ওনার কতগুলো সমস্যা দেখেন। অ্যালার্জির সমস্যা, আহ তারপর হচ্ছে টিউমারের প্রবলেম, ছোট ছোট, যেটা বডির জন্য কোনো ক্ষতিকর না। এটা ফ্যাট লাইপোমা বলে, অথবা বিনাইন গ্রোথ। এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, পিঠে থাকতে পারে, হাতে থাকতে পারে, বাটক্সে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। বাট এটা কিন্তু অ্যালার্মিং, মানে তার বডিতে হিউজ পরিমাণে টক্সিন আছে, যা আমার ক্ষতি করতেছে না, আমি কেন মানে কিছু খাবো। তখন ওনাকে বুঝাবেন আপনি কি এটা নিয়ে জন্মগ্রহণ করছিলেন? আপনার তো বডিতে এই জিনিসগুলো থাকার কথা না। আপনার বডিতে যেই টিউমার সেল গুলাকে ফাইট করার জন্য যেই আর্মি গুলো আছে, ওগুলো উইক, না হলে আপনার বডিতে এগুলা, এই গ্রোথ গুলো থাকতো না। তো ওনার এই 7 দিন 10 দিন অ্যালার্জিক রিয়াকশন থাকার পর তারপরে প্রচন্ড কোমরের ব্যথা বেড়ে যায়, রেডিয়েটিং পেইন যেটা সেটা বেড়ে যায়, পায়ের উপরে যে ফোলাটা ছিল সেটা আরো ফুলে যায়। আমি ওনাকে কাউন্সিলিং করে 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 মাঝে মাঝে একটু অ্যালোপ্যাথিক দিতাম। বিশ্বাস করেন উনি 1.5 বছরের মাথায় এখন সম্পূর্ণ সুস্থ। যেখানে উনি 2 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে পারতো না, এখন উনি আমাকে যেটা বলে, আমি টানা 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে পারি কিচেনে। কোমরের ব্যথা প্লাস হচ্ছে, এটা যদি নার্ভ ইস্যু হয়, প্লান্টার ফাসাইটিস, যেটা ঘুম থেকে উঠলে পা ফেলতে পারে না, পা ফুলে যাওয়া, এই ইস্যুগুলাতে আপনারা এই প্রোডাক্ট গুলা মানে লায়ন্সম্যানটা অ্যাড করতেই হবে। লায়ন্সম্যান, রেশি মাশরুম, আর হচ্ছে আপনার পেইন কিলার, অথবা যে পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার আমরা বলি আমাদের ননিকে, ম্যাংকোডো অথবা ননিকে, ঠিক আছে? এবং এটা ন্যাচারাল টিউমার কিল করার জন্য এটা ন্যাচারাল একটা ফুড, মানে এটা কিন্তু একটা ফল। ননি কিন্তু অনেকটা, এটা ফলের একটা পাউডার ফর্মে, এটা আপনার আমাদের জুসও হয়। ননির কিন্তু জুস আছে, ট্যাবলেট আছে, আবার হচ্ছে আপনার আহ কি যেন বলে, আচ্ছা পাউডার জুস, জুস হচ্ছে শুধু ননিরও আছে, আবার হচ্ছে রোজেলা মিক্সড করাও আছে। তো এটা আসলে ক্ষেত্র বিশেষে কাকে কোনটা দিব। মেইনলি টিউমার যাদের থাকে অথবা খুব ব্যথা ট্যাথা যাদের থাকে, তাদেরকে আমি ক্যাপসুলটা দিই, ঠিক আছে? আর 2-2.5 বছর লাগে, এখন পুরা ভ্যানিশ। যেখানে সাজেশন ছিল ওনার যদি কোনো প্রবলেম হয় সার্জারি করে ফেলে দেওয়া।
ঠিক আছে, এবং ওনার অ্যালার্জির যে প্রবলেমটা, ওনার শ্বাসকষ্ট ডেভেলপিং মানে গাঢ় হয় নাই, জাস্ট স্টার্টিং, এটাও এখন ওনার নাই। ওনার আসলে মোনাস যেটা খাওয়া লাগতো অ্যালার্জির জন্য অথবা ফেনাডিন, এগুলা টোটালি জি, আমাদের স্পিকারের হয়তো নেটওয়ার্কের সমস্যা। তো আপনারা লাইনে থাকেন, ইনশাল্লাহ দ্রুত তিনি আবার আমাদের সাথে সংযুক্ত হবেন। কারণ বাংলাদেশ বলে কথা, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, হয়তো কারেন্ট নাই। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ভালো একটা সেশন আপনাদেরকে উপহার দিব। জি আপু, আপনি শুনতেছেন? আমাদের তন্নি আপু। হ্যাঁ ভাইয়া, এক্সট্রিমলি সরি, আমার আসলে কেন জানি ডিসকানেক্ট হয়ে গেল, পরে আবার একটা ফোন আসছে, জরুরি ফোন, ওটাতে আসলে আমার কথা বলা লাগে। আমার শোনা যাচ্ছে ক্লিয়ার কথা? জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। তো ওটা হলো আসলে রেশি মাশরুম নিয়ে যদি বলি, টিউমার বলেন, কোমরের ব্যথা অথবা হাঁটুর ব্যথা, প্লাস ব্যথাটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, রেডিয়েটিং পেইন হচ্ছে। রেডিয়েটিং পেইন মানে পেইনটা আসলে মানে নার্ভ রিলেটেড, এই ধরনের কেসগুলো আপনারা এই প্রোডাক্টগুলো সাজেস্ট করবেন। আর শ্বাসকষ্ট যাদের খুব গাঢ় থাকে, গাঢ় মানে অনেক দিনের পুরনো, ওদেরকে আসলে প্রথম দিকে ড্রাগ উঠাবেন না। ওদেরকে হচ্ছে আমি যেটা দিই আরজিজিএল, আরজিজিএল, কর্ডিসেপস, হ্যাঁ, এই দুইটা মাস্ট। আর সাথে ব্ল্যাক কফিটা খেলেও সাথে সাথে পাশাপাশি হচ্ছে ড্রাগ চলবে, ঠিক আছে? বাট এটা সময় লাগবে। আস্তে 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 এটা ড্রাগ উইথড্র করা লাগে। আমার অ্যাজমার পেশেন্ট আছে, আমার ফ্যামিলিতেই আছে অ্যাজমার পেশেন্ট, উনি হচ্ছে এখন শুধু দুজন পেশেন্ট আছে, ওনারা এখন প্রয়োজন হলে শুধু ইনহেলারটা নেয়। ইনহেলার মানে গ্যাস নেওয়া, যেটা এটা কিন্তু খারাপ না, বাট কন্টিনিউয়াস ওষুধ খাওয়া খারাপ। ওনাদের দুইজনের সিচুয়েশন এত খারাপ ছিল যে আপনার স্টেরয়েড নেওয়া লাগতো, অ্যান্টিবায়োটিক ঘন ঘন খাওয়া লাগতো, এখন অ্যান্টিবায়োটিক ছাড়াই আসলে সুস্থ হয়। তো এই যে এই ইস্যুগুলা, ঠান্ডা জনিত ব্যাপার, আবার অনেকের থাকে গলা খুচখুচে, খুচখুচে একটা কাশি থাকে, ড্রাই কাশি থাকে, ড্রাই কফ, শুষ্ক কাশি যেটাকে বলে। তারপর টনসিলের প্রবলেম থাকে, হ্যাঁ, টনসিলের প্রবলেম থাকে, ফেরিনজাইটিস এর প্রবলেম থাকে, যে মাসে মানে একটু ঠান্ডা খেলে আমার গলা খুচখুচ করতেছে, ব্যথা করতেছে, টনসিল হয়ে ফুলে পেকে যাচ্ছে, টনসিল ডাক্তার কাটার জন্য বলছে। শুনে, আমার এমনও পেশেন্ট আছে, টনসিল কাটার রুগীকে আমি শুধু আমাদের জিমিন্ট ক্যান্ডি রেগুলার, শুধু জিমিন্ট ক্যান্ডি রেগুলার খেয়ে তার টনসিলের অপারেশন থেকে আমি বাঁচাইছি। এটা বাচ্চা একটা পেশেন্ট, আমার 3টা বাচ্চা পেশেন্ট এরকম আছে। বাট এটা খাওয়ার নিয়মটা হচ্ছে অবশ্যই রাতের বেলা, স্পেশালি রাতের বেলা এটা মুখের এক সাইডে দিয়ে রেখে ঘুমাই যাইতে হবে। এটা সারাক্ষণ চুষে খেলে হবে না। হ্যাঁ, চুষে খেয়ে খেয়ে আপনি শেষ করে ফেলবেন তা না, এটা এক সাইডে রেখে দিতে হবে। এটা আস্তে আস্তে এটা এক্সট্রাক্টটা বের হবে, এটা আপনার জন্য ইফেক্টিভ হবে বেশি। দিনের বেলাও সেম, আমি 2টা থেকে 3টা, সর্বোচ্চ 3টা খেতে বলি। এটা চাইল্ড হোক অ্যাডাল্ট হোক, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, তো এই কেসগুলো কি করা হয়, এই কেসগুলোর ক্ষেত্রে কাশির ওষুধ, নেবুলাইজ অথবা ধরেন কফের সিরাপ, এগুলো দেওয়া হয়। বাট জিমিন্ট ক্যান্ডি যদি ইনিশিয়াল স্টেজে দেওয়া হয়, যেমন আমার টনসিলের রুগীটা হচ্ছে তার মাসে 2 থেকে 3 বার তার টনসিলের অ্যাটাক হতো, অথবা মানে এমনও পেশেন্ট আছে যে ম্যাডাম সপ্তাহে সপ্তাহে টনসিলের অ্যাটাক। আরে কিরে ভাই, এত ইমিউনিটি পোর! তো এই বাচ্চাদের আমি যেটা দেই পিরুলিনা, কোকুজি আর হচ্ছে জিমিন্ট ক্যান্ডি। কারণ টনসিলটা আসলে একটা বয়স পরে, 14 থেকে 15 বছর পরে অনেকে আসলে রিকভারি করে যায়, কিন্তু যাদের খুব ঘন ঘন ইনফেকশন হয় ওরা আসলে টলার করতে পারে না, তখন আসলে সার্জিক্যাল অ্যাপ্রোচে কেটে ফেলা লাগে। বাট এটা কিন্তু বডির ইমিউনিটির একটা পার্ট।
তো এটাকে কেটে ফেলার আগে চিন্তা করতে হবে যে আমি কিন্তু আমার বডির একটা ভালো, যেটা ইমিউন রেসপন্সের ক্ষেত্রে হেল্প করে, সেটা ফেলে দিচ্ছি। অনেকের সমস্যা হয়, অনেকের হয় না, বাট আমার কথা হচ্ছে আমরা এমন একটা কোম্পানিতে আছি যেটা কিনা বডির প্রত্যেকটা ডিজিজের জন্য যদি প্রপারলি আমরা নলেজটা গেইন করে প্রোডাক্ট দিতে পারি, আমাদের সার্জিক্যাল অ্যাপ্রোচ, কাটাকাটি অথবা অথবা ধরেন লং টাইম ড্রাগ খাওয়ার যেই একটা টেন্ডেন্সি অথবা ডিপেন্ডেন্সি, সেটাকে কমিয়ে নিয়ে আসবে। মাসে একটা নাপা খাওয়া খারাপ কিছু না, কিন্তু আপনি ধরেন প্রতিদিনই নাপা খাচ্ছেন অথবা 4-5 দিন, সপ্তাহে 3 থেকে 4 দিন 5 দিন আপনার ব্যথার ওষুধ খাওয়া লাগতেছে, এটা কিন্তু ওয়াইজ না। ঘুম হচ্ছে না, আপনার খুব টেনশন কাজ করতেছে, আমাদের লায়ন্সম্যান পাউডারের সঙ্গে আপনি ব্ল্যাক কফিটা খান, লিঞ্জি ব্ল্যাক কফি, সুন্দর ঘুম হবে। আপনার মেজাজ খুব খিটখিটা, কোনো কিছু সহ্য করতে পারেন না, সবার সঙ্গে রাগারাগি করেন, বদমেজাজি, এটা কিন্তু একটা ডিজিজ, এটা কিন্তু একটা সুস্থ মানুষের ক্রাইটেরিয়া না, মনে রাখবেন। অল্পতেই রেগে যাওয়া, কারণ ছাড়া রেগে যাওয়া, এটার ক্ষেত্রে লায়ন্সম্যান খুব ভালো কাজ করবে। লাংসের ইস্যু, লাংসের যে কোনো প্রবলেম, সেক্ষেত্রে রেশিমাসনের সঙ্গে কোয়ারিসেপস পাউডারটা দিবেন, খুবই ভালো কাজ করবে। এখন আসেন স্টমাকের প্রবলেম, পেটের সমস্যা, আইবিএস থাকে, তারপরে হচ্ছে হজম ভালো হয় না, বাথরুম ক্লিয়ার হয় না। এটা হচ্ছে একটা, পেট হচ্ছে আপনার সুস্থতার একটা স্টোর হাউস, এখানে প্রবলেম আপনার সব বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় প্রবলেম হবে। আর এটা রিফ্লেকশন হচ্ছে স্কিন, চামড়া, আপনি সুস্থ আছেন কি আছেন না। আমরা কিন্তু, আমি স্পেশালি এখন স্কিন দেখে বলে দিতে পারি যে তার কি প্রবলেম আছে না নাই, কারণ এটা হচ্ছে রিফ্লেকশন, আপনার সুস্থতার রিফ্লেকশন হচ্ছে আপনার স্কিন, চামড়া। ঘুম হবে না, টেনশনে থাকবেন, চোখের নিচ ডার্ক সার্কেল হবে। এখন যদি বলেন আপনাদের কোনো প্রোডাক্ট আছে চোখের নিচ ভালো করার, কালো দাগ ভালো করার, আপনি ঘুমাবেন না, পানি খাবেন না, টেনশন স্ট্রেস করবেন, তাহলে তো আমি এখানে যদি জ্ঞান মেসেজ অয়েল আর সাবান সাজেস্ট করি, এটা তো কাজ হবে না। কাজ হবে কখন? যখন কিনা আপনি আপনার রুট কজ, মানে একদমই কারণটা রিমুভ করবেন। এখন টেনশনের মানুষ, ঘুম হচ্ছে না, তাকে কি দিবেন? তাকে কাউন্সিলিং করবেন, পজিটিভলি বুঝাবেন তার টেনশনটা কিভাবে ওভারকাম করা যায়, অথবা তার প্রবলেমটা ফাইন্ড আউট করে সলভ করবেন। পাশাপাশি হচ্ছে লায়ন্সম্যান পাউডার, ব্ল্যাক কফি সাজেস্ট করবেন। মেইনলি আমি বলি সন্ধ্যার সময় খেতে, আর 2 বেলা খেতে পারলে তো খুবই ভালো, ঘুমটাও সুন্দর হবে। আর টেনশনের যে কারণটা, তাকে হচ্ছে আহ বললাম না যে আপনি হিস্ট্রিটা নিয়ে তাকে প্রপারলি কাউন্সিলিং করে ওই প্রবলেমটা তাকে মোটিভেট করবেন, পজিটিভলি বুঝাবেন। লাইফে যে আরো অনেক কিছু বাকি, যে আমি টেনশন নিয়ে পড়ে থাকবো এরকম না, ওইটা বোঝানোর মাধ্যমে তখন কিন্তু প্রোডাক্ট গুলা খুব ভালো কাজ করে, সত্যি কথা। কারণ মোটিভেশনের এমন একটা পাওয়ার আছে, এটা বডিতে অনেক ধরনের আহ অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়। তো আপনি যখন একটা মানুষকে প্রোডাক্ট সাজেস্ট করবেন, তার লাইফস্টাইল জানবেন, ফুড হ্যাবিট জানবেন, সবকিছু জেনে সুন্দরভাবে দেন, যেহেতু এটা ড্রাগ না। ঘুমের ওষুধ দিলেন, সুন্দর ঘুমিয়ে গেল, ঠিক আছে, এটা এটা খুব ইজি সলিউশন। বাট সাপ্লিমেন্ট অথবা হলিস্টিক অ্যাপ্রোচ যেটাকে বলে, আমাদের ডিএক্সএন যেটা ফলো করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রপার কাউন্সিলিং লাগবে, তাকে ঠিকভাবে বোঝানো, তার প্রবলেম ফাইন্ড আউট করে প্রোডাক্টটা দেওয়া। এখন এই এই যে ডার্ক সার্কেলের যে রুগীটা, তাকে হচ্ছে এই এই ঘুম আর টেনশন থাকলে তাকে লায়ন্সম্যান আর ব্ল্যাক কফির সঙ্গে আহ চোখের নিচটা 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে বলতে হবে, 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। পানি না খাইতে পারলে লেমন জিটা দিয়ে বলবেন খাইতে। আমাদের তো অল্টারনেটিভ অনেক কিছুই আছে, যে উনি সরাসরি না পারলেও কিভাবে খাবে। রোজেলা পাউডার দিতে পারেন, রোজেলা পাউডার এক্সিলেন্ট, পিঙ্ক সল্ট দিয়ে আহ মিক্সড করে 2-3 বেলা খাবে। এটা ডায়াবেটিস ইফেক্ট আছে, ডায়াবেটিস মানে কিডনিটাকে ভালো রাখবে। ধরেন অনেকে থাকে না যে কিডনিতে প্রবলেম থাকলে একটা ওষুধ দেয় যে বারে বারে বাথরুম হয়, হ্যাঁ, পা ফোলার জন্য দেয় না, যে পানিগুলো নেমে যাওয়ার জন্য। তো ন্যাচারালি এই পানি নামানো অথবা ন্যাচারালি কিডনিটাকে ভালো রাখে আমাদের রোজেলা পাউডার অথবা রোজেলা ট্যাবলেট। পাশাপাশি হচ্ছে ব্ল্যাক কফি, এটা ডায়াবেটিস, ন্যাচারাল ডায়াবেটিস একটা ইফেক্ট আছে। সেই জন্য এই যদি পানীয় খেতে না চাই, রোজেলা বলবেন, রোজেলা রোজেলা ওনার কিডনি ভালো রাখবে, লিভার ভালো রাখবে, স্কিন ভালো রাখবে, চুল ভালো রাখবে। ঠিক আছে, তা আমি হচ্ছে এইভাবেই আসলে কাউন্সিলিং করে দিই, তখন প্রোডাক্ট কাজ করে। অনেকে বলে না যে ডিএক্সএন এর প্রোডাক্ট কাজ করে না, অনেক ধরনের আমি নেগেটিভ ভিডিও দেখি। আমার কথা হচ্ছে আপনারা প্রপারলি কাউন্সিলিং করতে জানেন না, প্রপারলি প্রোডাক্ট দিতে জানেন না। এই পেশেন্টটাই যে ডার্ক সার্কেল, চোখের নিচ কালো হয়ে যাওয়া,
তখন তার প্রবলেম ফাইন্ড আউট করে এই জিনিসগুলো যখন বলবেন, বলার পাশাপাশি কেন যে সাবান আর মেসেজ অয়েলটা বলি, বেবি অয়েল যেটা আছে, বেবি অয়েলটাও খুব ভালো কাজ করে। বেবি অয়েল যেটা যেটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এই বেবি অয়েলটা আসলে মাল্টিপল বেনিফিট আছে, কেন মেসেজ অয়েলও কাজ করে ভালো, বাট এটা লং টাইম লাগবে, এটা কিন্তু মাথায় ঢুকাই নিতে হবে। অ্যালোভেরা সিরিজের যে ক্রিম গুলো সেটাও খুব ভালো কাজ করে, সিরিজের কিছু ক্রিম আছে সেটাও খুব ভালো কাজ করে, বাট তার রুট কজটা আগে সরাইতে হবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আইবিএস এর প্রবলেম যাদের থাকে, অথবা গ্যাস্ট্রিকের ইস্যু, অথবা স্টমাকে পেটের ভিতরে থাকে না যে আমার ক্যান্সার হয়েছে, অথবা টিউমার হয়েছে, অথবা আলসার হয়ে ঘা হয়ে গেছে, তো ওদেরকে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে গ্যাস্ট্রিকের ইস্যু অথবা পেটের যে আইবিএস এর যে প্রবলেম গুলা, বাথরুম হয় নরম থাকে, না হলে বাথরুম কঠিন থাকে, বাথরুমটা তার পেটের নাভির চারদিক সারাক্ষণ তার ক্র্যাম্পিং হয়, মানে কামড়াচ্ছে, যে কোনো জায়গায় ট্রাভেলে যেতে গেলে তার বাথরুমটা ধরে। আইবিএস আসলে বিভিন্ন ধরনের হয়, দুধ খেতে পারে না, শাক খেতে পারে না, রিচ ফুড খেতে পারে না, মানে পোলাও মাংস খেতে পারে না, তো এইসব কেস গুলাতে হচ্ছে মাস্ট লায়ন্স ম্যান পাউডার, যারা বাংলাদেশে আছেন আর যারা বাহিরে আছেন পাউডারও দিতে পারেন, ট্যাবলেটও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর সঙ্গে হচ্ছে কফিটা আমি লায়ন্স ম্যান কফিটা সাজেস্ট করি, অথবা ব্ল্যাক কফিটা, যেহেতু পেট রিলেটেড, গাট রিলেটেড ইস্যু, লায়ন্স ম্যান গাটের উপরে খুব ভালো কাজ করে। ঠিক আছে, যেমন কর্ডিসেপস লাংস এর উপরে, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিডনির উপরে খুব ভালো কাজ করে। প্রত্যেকটা মাশরুমের কিন্তু একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। লায়ন্সম্যান হচ্ছে মেনলি নার্ভ আর গাট, গাট মানে স্টমাকের ভিতরে যেখানে খাদ্য না মানে খাবারগুলো গিয়ে জমে, ওখানে সেলের যে লাইনিং, কোষের যে লাইনিং, এই প্রত্যেকটা লাইনিং এর উপরে খুব সুন্দরভাবে কাজ করে। ঠিক আছে, সেজন্য লায়ন্সম্যান খেলে অনেকে খাচ্ছে যে তার মেমোরি শার্প করার জন্য, অথবা তার হচ্ছে স্ট্রোকের জন্য, ওই মানুষগুলারই দেখবেন তার বাথরুমটা ক্লিয়ার হচ্ছে। আমাকে অনেক বলে যে এটা খাওয়ার পর আমার বাথরুম ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, পেটের ব্যথা কমে যাওয়া, আইবিএস এর রোগীদের আমরা এই লায়ন্সম্যান পাউডার অথবা লায়ন্সম্যান ট্যাবলেট সাথে মরিঞ্জি জুস আর আরজিজিএল দিয়ে একদম ভালো হয়ে যাবে, মিনিমাম একটা বছর যদি খেতে পারে, তারপরে সে পোলাও টোলাও যা খাওয়া সবই খেতে পারবে। আর আইবিএস হচ্ছে এমন একটা রোগ, এটা মনে রাখবেন, এটা লাইফ টাইম আপনাকে কষ্ট দিবে। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট যদি টানা 2 বছর খেতে পারে, সে 95% সুস্থ থাকবে। না হলে সারাটা জীবন পাইলস, আইবিএস, মানে ভয়ানক রোগ। এটা যার হয় সে বুঝে এটা আসলে কত একটা কষ্টের মানে মানে কষ্টের একটা সিচুয়েশন অথবা ডিজিজ। পাইলসের রোগীদের আমরা কি বলি, পাইলস আসলে বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে তার ফোলাটা বাহিরের দিকে থাকে, ব্লিডিং, আর ব্লিডিংটা মেইনলি হয় তার যদি পাইলসের যে প্রবলেমটা সেটা ভেতরের দিকে থাকে। যাদের এই পাইলসের প্রবলেম থাকে, পাশাপাশি ধরেন বাথরুমটা তার ঠিক আছে নরম, বাট ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে ওখানে মাইক্রোভেজি দেওয়ার প্রয়োজন নাই, মনে রাখবেন। হ্যাঁ, বাথরুম যদি কঠিন থাকে তখন আমি মাইক্রোভেজির সঙ্গে মরিঞ্জি জুসটা মিক্সড করে খেতে বলি। পাশাপাশি হচ্ছে আরজিজিএলটা মিনিমাম। ঠিক আছে, বাথরুমটা যখন ঠিক হয়ে যাবে তখন আর মাইক্রোভেজি খেতে হবে না, আরজিজিএল আর মরিনজি যথেষ্ট। আর একটা হিপ বাথ নিতে বলি, যে প্রত্যেকবার বাথরুম হওয়ার পরে যদি বাংলাদেশে থাকে একটা সলিউশন আছে মেডিসিন, ওই মেডিসিনটা 30 মিলি অথবা এক এক মুখ পরিমাণ নিয়ে গরম পানি দিয়ে বসে থাকা। এবং পাইলসের রুগীরা কখনোই উঁচা কোমর ব্যবহার করবে না। এখন এখানে হয়তো বা অনেকেই আছেন বাইরে থাকেন, বাইরে তো আর নিচু কোমর নাই, কি করা, একটা টুল কিনে নিতে হবে যেটা আপনার পজিশনটা হবে নিচু কোমরে বসার মতো, আপনার স্টমাকে মানে পেটে প্রেসার পড়তে হবে, তাহলে হচ্ছে আপনার বাথরুমটা ক্লিয়ার হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। পাইলস একটা কমন ইস্যু। পাইলসের আসলে অনেক কারণ আছে, এই কারণ আমি এক্সপ্লেন করতে চাই না, কিন্তু আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন তার কি কি সমস্যা, খাবারের সমস্যা আছে কিনা, তার কোনো ড্রাগ নিচ্ছে কিনা। অনেক ড্রাগের কিন্তু সাইড ইফেক্ট আছে, যেমন ব্যথা, নার্ভের ব্যথার একটা ওষুধ আছে যেটা কিনা পা ফুলাই ফেলে। হুম, ওইটা হচ্ছে মেইনলি নার্ভের উপরে কাজ করে, নার্ভের ব্যথার উপরে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, লায়ন্সম্যান আর ননি। লায়ন্সম্যান কিন্তু নার্ভের ব্যথাও কমাবে, প্লাস হচ্ছে নার্ভের যে ড্যামেজ, স্নায়ুর যে ড্যামেজ গুলো সেগুলোকেও একদম রুট থেকে কারেকশন করবে। ঠিক আছে, রুট মানে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে ওই যে সেলের বিভিন্ন কোষের বিভিন্ন স্ট্রাকচার বুঝাইছি, কিভাবে আমাদের প্রত্যেকটা মাশরুম কাজ করে। তো আইবিএস এর রোগী অথবা পাইলসের রোগীর জন্য কি কি প্রোডাক্ট, আইবিএস এর রোগীর জন্য লায়ন্সম্যান, মোরেনজি আর ডিজিএল। বাড়তে পারে, সমস্যা বাড়তে পারে, এটা ওরিড হওয়ার কিছু নাই, গ্যাপ দিয়ে দিয়ে খাবে।
গ্যাস্ট্রিকের রোগীর জন্য আসলে এটা ডিপেন্ড করে তার আসলে কি প্রবলেম। ডায়াবেটিস রোগীদের হজম কিন্তু খুবই পুয়ার থাকে যখন এটা ডায়াবেটিসটা লং টাইম হয়, রাইট? লং টাইম মানে আস্তে আস্তে কিন্তু তার হজম শক্তিটা কমে যায় অথবা ফুডটা ডাইজেশন হইতে চায় না। হ্যাঁ, খাবার খেলে পেট ভরে থাকা, পেট ফেপে থাকে। তো এই ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে আমাদের মরিনজি, না মরিনজাইম একটা জুস আছে। মরিনজি আর মরিনজাইম, মরিনজাইমটা মেনলি মালয়েশিয়ার প্রোডাক্ট। আর ব্ল্যাক কফি কিছুটা কাজ করে, বাট এখানে 100% বললাম না, মেন টু মেন তার কন্ডিশন টু কন্ডিশন ভ্যারি করে। আহ, যেহেতু মরিনজাইম হচ্ছে এনজাইম জুস, যে কোনো হজমের ক্ষেত্রে এনজাইমের খুব ভালো রোল আছে। সেই জন্য বদহজম যাদের হয়, বাচ্চাদের অনেক সময় থাকে যে রিচ ফুড খাইছে পেটটা একটু ব্যথা করতেছে, এই মরিনজাইম জুস খাওয়াই দিবেন এক বেলা যথেষ্ট। এটা অ্যান্টাসিডের মতো কাজ করে। অ্যান্টাসিড যে সিরাপটা আমরা বাংলাদেশে রুগীদের দিয়ে থাকি, অথবা গ্যাভিসল সিরাপ, মানে চেস্টে বার্নিং হয়, বুকে বুক জ্বালা পোড়া, পেট ফেপে থাকা। তো এইসব ক্ষেত্রে এই মরিনজাইম জুসটা খুব ভালো কাজ করে। ওখানে আসলে ব্ল্যাক কফিটা অতটা সাপোর্ট দেয় না, কিছুটা দেয়। হুম। তো এই ডায়াবেটিস রোগীদের যদি হজম রিলেটেড প্রবলেম হয়, পেট ফেপে থাকা, হ্যাঁ, খাবার একটু রিচ ফুড খেলো তার পেটটা ফুলে আছে, মরিনজাইম জুসটা এক্সিলেন্ট কাজ করে। মরিনজাইম হচ্ছে মেইনলি ননি ফলটাকে গাজন করা হয়, ফার্মেন্টেটেড, তখন এটা থেকে প্রচুর এনজাইম রিলিজ হয় যেটা কিনা হজম বিপাকে খুব ভালো কাজ করে। ঠিক আছে? মরিনজাইম। আর মরিনজিটা কি? মরিনজিটা হচ্ছে এখানে ননি আর রোজেলার মিক্সচার। এটা যাদের মাসিকে পেইন থাকে, প্লাস হচ্ছে যে কোনো ধরনের মানে গাটের ইস্যু, ধরেন আইবিএস এর প্রবলেম, অথবা স্টমাকে আলসার, অথবা আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম না সরাসরি, মেইনলি হচ্ছে স্টমাকের যদি লাইনিং এ কোন ধরনের প্রবলেম থাকে, আলসার অথবা টিউমার জাতীয়, তখন হচ্ছে আমি মরিনজি জুসটা দেই। আর পিরিয়ডের যেই ব্যথাটা থাকে, রক্ত শূন্যতা যদি কারো থাকে, সেটা হচ্ছে খুব ভালো কাজ করে মরিনজিটা। আর ননিটা হচ্ছে শুধু ননি ফলের যেই জুসটা ননি নামে পাওয়া যায়, ইন্ডিয়ার প্রোডাক্ট। এটা হচ্ছে পেন কিলার হিসেবে খুব ভালো কাজ করে। হুম। আহ এটা আবার গ্যাস্ট্রিকের জন্য, আবার অনেকের হচ্ছে ননি মরিনজাইম খেলে কিন্তু মরিনজাইম না, মরিনজি খেলে অনেকের কিন্তু গ্যাস্ট্রিক বেড়ে যায়, অনেক পাইছি আমি। তো ওদের ক্ষেত্রে আমি যেটা করি, ওদেরকে এটা ওমিট করে ব্ল্যাক কফি দেই অথবা মরিনজাইম দেই। মরিনজাইম যদি কেউ না খেয়ে থাকেন, কাইন্ডলি এটা একটু চেষ্টা করে দেখবেন কি পরিমাণ ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট। মেইনলি এটা মালয়েশিয়ার প্রোডাক্ট। বাংলাদেশে যদি আমি আমি হচ্ছে নিজেও আসলে এটা বাসায় রাখি, যেহেতু বাচ্চারা রিচ ফুড খেলে এটা যদি আমি অল্প করে একটু ওদেরকে দিয়ে দিই, বাস পেট ব্যথা একদমই থাকে না। রিচ ফুডে তো আসলে তেল মশলা খুব স্পাইসি জিনিস থাকে, একটু প্রবলেম হইতে পারে, বডিটা অ্যাসিডিক হয়ে যায়। হ্যাঁ, এটা আবার বডিটাকে অ্যালকালাইন করতেও সাহায্য করে। হ্যাঁ, ব্ল্যাক কফি তো অবশ্যই খুব ভালো কাজ করে, বাট ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য এই মরিনজাইম জুসটা খুব ভালো কাজ করে। কারণ গ্যাস্ট্রিকের রুগীকে আপনি কি দিবেন? গ্যাস্ট্রিকের প্রবলেম তো আসলে বিভিন্ন ধরনের হয়, ডিউডানাল আলসার, পেপটিক আলসার, বুক জ্বালা পোড়া, খাবার খেলে গলা উপর দিকে ঢেকুর আসা। হ্যাঁ, কিছু কিছু রুগী এসে বলে, ম্যাডাম আমি খাবার খাচ্ছি, খাবার রুচি হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে উপর থেকে কেউ ধাক্কা মারতেছে, খাবারটা বের হয়ে আসতেছে। তো ওদের ক্ষেত্রে আমি ব্ল্যাক কফিটা দিয়ে স্টার্ট করি। ব্ল্যাক কফি খাওয়ার পর তার অনেকখানি রিলিফ হয়। তারপর সাজেস্ট করি মরিনজাইম জুসটা। মরিনজিটা কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিকের জন্য ভালো, আবার অনেকের ক্ষেত্রে এটা ভালো হয় না। এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, আপনারা দিয়ে দেখবেন। বাট মরিনজিটা আমি সরাসরি গ্যাস্ট্রিকের জন্য সবার ক্ষেত্রে সাজেস্ট করি না। কারো যদি স্টমাকে আলসার থাকে, আইবিএস রিলেটেড ব্যাপার থাকে, স্টমাকে ধরেন কোনো ক্যান্সারের সোর্স অথবা টিউমারের সোর্স অথবা সিস্ট এই ধরনের কিছু থাকলো, তখন আমি মরিনজিটা সাজেস্ট করি। হ্যাঁ, পাইলসের রোগীদের মরিনজি দেওয়ার কারণ হচ্ছে, অথবা স্টমাকে যেই আলসার থাকলে ক্ষত ক্ষত থাকলে ওখানে ব্লিডিং হয়, পাইলসের কিন্তু ব্লিডিং হয়, তখন কিন্তু রক্ত শূন্যতা হয়। রক্ত শূন্যতা হলে ওখানে যেহেতু রোজেলা আছে, রোজেলা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট রক্ত শূন্যতা রিকভারি করার জন্য। আর স্পিরুলিনা তো অবশ্যই দিবেন, যাদেরকে রোজেলা দিবেন তাদেরকে স্পিরুলিনা মাস্ট দিতেই হবে, এটার কোনো আসলে অল্টারনেটিভ খুঁজেই যাবে না। সেই জন্য বলি আপনি চুজ করতে হবে প্রপার কম্বিনেশনের প্রোডাক্ট, তাইলে কাজ করবে। ব্রণের ব্যাপারে আসলে যে একনি বলেন, মুখে যে গোটা হওয়া, শাল যেটাই বলেন, এটা কিন্তু বিভিন্ন টাইপস এর হয়। যাদের খুব রিচ খাবার খাচ্ছে অথবা তেল মশলা জাতীয় খাবার খাচ্ছে, ওদের এক ধরনের হয়। তাহলে ওদেরকে কি বলতে হবে যে আপনি এটা একটু রেস্ট্রিকশন করেন, আপনার বডিটা অ্যাসিডিক বডি, আপনার বডি অ্যালকালাইন করার জন্য আমাদের ব্ল্যাক কফি লাগবে। আর জ্ঞানোথেরাপি এই পেশেন্ট গুলোকে আমরা 6 মাস দেই। যদি নাও নিতে পারে, মিনিমাম রোজেলাটা দিতে হবে। রোজেলা কিন্তু ব্রণের উপরে খুব ভালো কাজ করে।
ছোট 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 যাদের থাকে, অনেকের থেকে বড় বড় হয়ে পাস হয়ে যাচ্ছে, অনেকের থেকে ছোট ছোট। হ্যাঁ, অয়েলি স্কিন থাকলে হয়, ফুড হ্যাবিট থাকলে হয়, হরমোনাল ইস্যু থাকলে হয়। এখন একটা মানুষের একটার পর একটা খালি শুইনা শুইনা ব্যবহার করবে, কাজ করবে না, তাইলে কিন্তু ঝামেলা। ধরেন আহ অনেকে আছে ডিএক্সএন এ খুব ভালো পজিশনে আছে, বাট তাদের স্কিন রিফ্লেকশন করে না যে সে প্রোডাক্ট ইউজ করে। কেন জানেন? হয়তোবা সে প্রপার ইউজটা জানে না। আপনি ডিএক্সএন এ আছেন, আপনার চেঞ্জ দেখে যেন অনেক মানুষ আসে যে তুমি আগে এমন ছিলা, এখন এতটুকু মানে এই চেঞ্জ হয়েছে কিসের জন্য? আপনি একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রথমে হইতেই হবে, আদারওয়াইজ তো কেউ আপনার পজিটিভ পজিটিভ হবে না। আপনার চেঞ্জটা যেন এরকম হয়, সে যেন প্রোডাক্ট সম্পর্কে কোনো জিজ্ঞেসই না করে। ঠিক আছে, তুমি যেটা ব্যবহার করছো সেটা দাও, যেটা আমার সঙ্গে হয়। আমি এটা কেন বলি, আমি প্রত্যেকটা মিটিং এই কথাটাই বলি, চেঞ্জ ব্র্যান্ডটা এমন ভাবে করবেন আপনার প্রবলেম অনুযায়ী। এটা আপনার নিজের ইনভেস্ট, কারণ ডিএক্সএন এ বড় ধরনের কোনো ইনভেস্ট নাই, না শোরুম দেওয়া লাগতেছে, না কর্মচারী লাগতেছে, না কারেন্ট বিল, না লাইসেন্স বিল, এগুলো কিছু দেওয়া লাগে? কিছুই লাগে না। মেন পাওয়ার প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। আমার এই চেম্বারে লাখ লাখ টাকার ইনভেস্ট ইনভেস্ট করে আমার ইনকাম আনা লাগতেছে। তো এই জিনিসগুলো একটু ব্রেনে ঢুকাবেন যে কেন বলা হয় জিরো ইনভেস্ট অথবা বিনা পুঁজি। বিনা পুঁজিটা বুঝাইতে হবে, কারণ ব্যবসা যারা করে তাদের পুঁজি প্রয়োজন হয়। তো সো আপনার নিজস্ব চেঞ্জটা যেন অবশ্যই রিফ্লেকশন করে প্রোডাক্টের মাধ্যমে। সেক্ষেত্রে চুজটা খুব ইম্পর্ট্যান্ট। তো ব্রণের ক্ষেত্রে কিন্তু অনেকের সমাধান পাচ্ছে না, এমন অনেক পাইছি, অনেক পাইছি। আমি যদি বলি অনেক বড় টিমের মানুষ, মানে তার তার বিভিন্ন পজিশনও আছে, তার টিমের মেম্বারই বলতেছে যে ওনার তো চেঞ্জ নাই। তাহলে কেন? চুজ ডিএক্সএন এর প্রোডাক্ট 100-তে 200 মাস্ট কাজ করবে। আপনার প্রোডাক্ট নলেজটা অথবা আপনার জন্য কোনটা প্রয়োজন। আপনি একটা 10,000 টাকার প্রোডাক্ট ইউজ করবেন, বলবেন প্রোডাক্ট ভালো না। আপনার কি আসলে 10,000 টাকার প্রোডাক্টটা প্রয়োজন? প্রয়োজন কি প্রয়োজন না সেটা তো আপনার বুঝতে হবে। তো এটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমাদের বেসিকের একটা পার্ট, রাইট? এটা একটা হাত, এটাকে যদি আপনি প্রপারলি ইউজ করতে না পারেন আপনার বিজনেস টিকবে না। তো এই ব্রণের ক্ষেত্রে এই যে ছোট 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 যাদের থাকে, তাদের হচ্ছে হয়তো বা তার ফুড হ্যাবিট ভালো না, ঘুমটা ক্লিয়ার হয় না, অথবা তার প্রপারলি সে যত্ন নেয় না। এই যে ছোট 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 ছোট, একটা হচ্ছে ছোট ছোট পুরা মুখে ভরা। তো ওইসব ক্ষেত্রে আমি বলি রোজেলা, গ্যানোজি সাবান, টিটি ক্রিম। হ্যাঁ, টিটি ক্রিম প্রথম দিকে দিলে অনেকের হচ্ছে স্কিনটা একটু বার্নিং হয়, অনেকের স্কিন পিলিং হয় মানে অনেকের দেখা যায় যে আমার চামড়া উঠতেছে। ইটস ন্যাচারাল, এটা ন্যাচারাল, এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা ডেড টিস্যুটাকে সরিয়ে দেয়, পরে আস্তে আস্তে আপনার নিউ টিস্যু গ্রোথ হয়। তো এটা তখন আমি গ্যাপ দিতে বলি, তখন বলি গানো মাসাজ অয়েলটা দিয়ে ম্যাসাজ করতে। এটা তো একটা এক্সিলেন্ট জিনিস স্কিনের রিঙ্কেল পড়া। স্কিন রিঙ্কেল মানে কি? ভাঁজ পড়ে যাওয়া। ভাঁজ কিন্তু অনেক কারণে হয়, টেনশন স্ট্রেসে হয়, ঘুম রেগুলার না হইলে হয়, আপনি যদি সানব্লক ইউজ না করেন তাহলেও হবে। হ্যাঁ, সানস্ক্রিন ইউজ না করলে বয়স আপনার দেখা যাচ্ছে কি 26, কিন্তু আপনাকে মনে হচ্ছে 36, 36, 26 আপনার এজ, মনে হচ্ছে 36। তাহলে কি আপনার আপনার আপনি সুস্থ থাকার আপনার রিফ্লেকশন হচ্ছে আপনার স্কিন বাহিরের। ঠিক আছে? তো ডিএক্সএন এ যারা আছেন অন্তত পক্ষে তাদের তো এরকম হওয়া প্রশ্ন ওঠে না, কারণ ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্ট যখন আপনি প্রপারলি ইউজ করবেন, জ্ঞানজি সাবান যেটা, এটা আমি অনেকে কি করে একদিনে ফস হয়ে যাবে, একদিনে মানে স্কিন ভালো হয়ে যাবে, 4 থেকে 5 বার সাবান ইউজ করে, তখন চামড়া ড্রাই হয়ে যায়, চামড়া জলে। অনেকের এমন হয়, আবার অনেকের হয় না। কিন্তু আমি এটা বলে রাখতেছি কাদের হয়, যাদের হচ্ছে চামড়া খুব শুষ্ক, হুম, তাদের কিন্তু এই প্রবলেমটা হয় বেশি। তো শুষ্ক চামড়া যদি কেউ আসে, স্কিনটা তার বিভিন্ন ধরনের প্রবলেম, ব্রণ থাকতে পারে, মেলাজমা থাকতে পারে, পিগমেন্টেশন থাকতে পারে। মেলাজমা মানে মেস্তা থাকতে পারে। মেস্তাটা সহজে ডিল করতে যাবেন না। মেস্তা হচ্ছে একটা ক্রিটিক্যাল একটা ডিজিজ স্কিনের মধ্যে। একটা হচ্ছে সানবার্ন, রোদে পুড়ে গিয়ে বিভিন্ন জায়গায় ছুপ ছুপ হয়ে যাওয়া। এটা আমাদের জ্ঞানজি সাবান টুথপেস্টটা পানির সাথে মিক্স করে একদম লাইট করে ম্যাসেজ অয়েল দিয়ে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর গোসল করার পরে 3 থেকে 4 মিনিট জ্ঞান ম্যাসেজ অয়েল দিয়ে ম্যাসেজ করা, স্পেশালি যাদের ড্রাই, শুষ্ক এবং কম্বিনেশন স্কিন। অয়েলি স্কিনে জ্ঞান ম্যাসেজ অয়েল দিলে অনেকের ব্রণ হয়, এটা আমি পাইছি। তো সেই ক্ষেত্রে আমি বলি যে
জ্ঞানোজি সোপটা কন্টিনিউয়াস ইউজ করে অতিরিক্ত অয়েলটা আসলে কন্ট্রোল করে দেন হচ্ছে জ্ঞানো মেসেজ অয়েলটা দিতে। তো এটা মাথায় রাখবেন, অয়েলি স্কিনকে কিভাবে আপনার ডিল করতে হবে, ড্রাই স্কিনকে কিভাবে ডিল করতে হবে, কম্বিনেশন স্কিন মানে কিছু জায়গা তার তৈলাক্ত, কিছু জায়গা তার শুষ্ক। তো এই জিনিসগুলো যখন আপনি প্রপারলি গাইড করবেন সে অবশ্যই রেজাল্ট পাবে। হ্যাঁ, এখন আসেন চুলের ব্যাপার। এই 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 মুখের যে ব্রণটা সেটা কিন্তু আবার চুলের কিছু ইনফেকশনের সাথে রিলেটেড, যাদের খুশকি থাকবে, ফাঙ্গাল ইনফেকশন থাকে। হ্যাঁ, চুলকাতে চুলকাতে অনেক সময় ব্লাড উঠে যায়, সারা মাথায় খুশকির মতো থাকে, আবার সোরিয়াসিস থাকে, এটা আবার কানেও হয়, ঘাড়েও হয়। তো ওইসব কি যে জ্ঞানোজি শ্যাম্পু, জ্ঞানো ম্যাসেজ অয়েল। আর স্কিনের জন্য তো আমি বললাম, স্কিনের জন্য হচ্ছে উম আপনার জ্ঞানোজি সোপ। আর যদি খুব শুষ্ক স্কিন হয় সেই ক্ষেত্রে জ্ঞানোজি সোপের পাশাপাশি ম্যাসেজ জেল প্লাস অ্যালোভেরা যে ক্লিনজিং জেল আছে, অথবা আমাদের নিম ফেস ওয়াশটা খুব ভালো, নিম ফেস ওয়াশটা খুব ভালো। আর সপ্তাহে একদিন স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে, মানে যে মরা টিস্যু গুলো সেটাকে সরাইতে হবে। সেটার জন্য কি আমাদের পাপায়া স্ক্রাব, বাংলাদেশিটাও ভালো, মালয়েশিয়ারটা ভালো, যে যেই কান্ট্রিতে আছেন সেভাবে করবেন। যারা বাংলাদেশে আছেন অবশ্যই বাংলাদেশিটা ইউজ করবেন, কারণ বাংলাদেশিটা এক্সিলেন্ট। এটাতে টার্মারিক আছে, নিয়াসিনামাইড আছে, যেটা খুব ভালো একটা ভিটামিন ইয়ের জন্য, স্কিনের জন্য। তো তারপরে তো পাপায়ার এক্সট্রাক্ট তো আছেই। ঠিক আছে, এটা ইউজ করারও নিয়ম আছে, সপ্তাহে 2 দিনের বেশি না। পুরো মুখ ভিজাবে, ভেজানোর পরে ঘড়ির কাঁটার দিয়ে মানে বৃদ্ধাঙ্গুল অথবা থাম ফিঙ্গার দিয়ে ঘষে 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 ডেড সেল গুলা, মৃত টিস্যুগুলাকে সরাবে। তারপর হচ্ছে জ্ঞানো ম্যাসেজ অয়েলটা দিল, অথবা আমাদের অ্যালোভেরা সিরিজের ডে ক্রিমটা দিল, নাইট ক্রিমটা দিল। তো অ্যালোভেরা সিরিজের যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলা প্রত্যেকটাই ভালো। এটা মেইনলি হচ্ছে ড্রাই এবং কম্বিনেশন স্কিনে খুব ভালো কাজ করে, অয়েলি স্কিনে স্যুট করতে একটু সময় লাগে। ঠিক আছে, তো ড্রাই স্কিন মানে শুষ্ক, সেই ক্ষেত্রে অ্যালোভেরা যেহেতু এটা জেল সিস্টেম, এটা স্কিনে অ্যাবজর্ব হয়, স্কিনটা ভালো থাকে। ড্রাই স্কিনে কিন্তু ম্যাচটাও হয়, মনে রাখবেন, পিগমেন্টেশন হবে। হ্যাঁ, তো ড্রাই স্কিনে কিন্তু যত্নটা বেশি নেওয়া লাগে। তো খুশকির ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো ধরনের মানে চুলের ইনফেকশনের জন্য আসলে এই মানে জ্ঞানোজি শ্যাম্পুর উপরে কিছু নাই। পাশাপাশি আমি স্পিরুলিনাটাকে দিই। স্পিরুলিনাটা কিন্তু এখন যত স্কিনের ডাক্তাররা আছে ওনারা কিন্তু ব্লাইন্ডলি দিয়ে থাকেন স্পিরুলিনা। সাথে যদি রোজেলা দিতে পারেন মিনিমাম 3 মাস, আপনার স্কিন শুধু গ্লো করবে না, আপনার যদি কোনো ঘাটতি থাকে ভিটামিন মিনারেলস এর সেটাও ফিল আপ করবে রোজেলা স্পিরুলিনা। ঠিক আছে, তো এইটা গেল ওভারঅল একটা বেসিক কিছু মানে ধারণা। স্ট্রোকের রোগীদের আসলে কি দেওয়া যায় এটা তো আমরা সবাই জানি। স্ট্রোকের রোগী এখন ধরেন রিসেন্টলি সে স্ট্রোক করছে, হার্টে ব্লক আছে, তার সার্জারি লাগবে, এই ক্ষেত্রে প্রোডাক্ট দেওয়ার চিন্তাও করবেন না। তার যখন তার ট্রিটমেন্ট প্রটোকলটা কমপ্লিট হবে, সাপোজ তার হার্ট রিং পরাবে অথবা স্ট্রোকের জন্য কিছু ড্রাগ খাচ্ছে, তাকে শুরু করবেন লো ডোজে, ব্ল্যাক কফি দিয়ে প্রথমে শুরু করবেন। পাশাপাশি একটা করে লায়ন্সম্যান ট্যাবলেট অথবা লায়ন্সম্যান পাউডার। আস্তে আস্তে যখন সে রিকভারি করবে তখন তাকে জ্ঞানোথেরাপি দিবেন। তো একটা সময় দেখা যাবে যে তার স্ট্রোকের যে ড্রাগ গুলা বাসায় যদি কেউ এডুকেটেড মানুষ থাকে সে আসলে নিজেই উইথড্র করাতে পারবে, যে না এখন আর খাওয়ার প্রয়োজন নেই। আবার অনেকের থাকে হাতটা অচল হয়ে গেছে, একটা সাইড প্যারালাইসিস এর মতো হয়ে গেছে, ফিজিওথেরাপি দিয়েও কাজ হচ্ছে না। তো এইসব কিছু লায়ন্সম্যান আর রেশি মাশরুম খুব ভালো কাজ করে। এই স্ট্রোকের রোগী, প্যারালাইসিসের রোগী, হার্টের রোগী, এইসব কেসে আরডিজিএল লায়ন্সম্যান খুব ভালো কাজ করে চিকিৎসার পাশাপাশি। ঠিক আছে, সে হচ্ছে ফিজিওথেরাপি, বিভিন্ন থেরাপি নিচ্ছে, বাট তার কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। নার্ভের যে হাতটাকে মুভ করতে পারা অথবা হাতটা দিয়ে লিখতে পারা, এই জিনিসগুলো রিকভারি হয় না। পার্কিনসন্স, হাত কাঁপার থাকে অনেকের, হাত কাঁপে, যে কোনো জিনিস ধরতে গেলে হাত কাঁপে, বয়সের সঙ্গে সঙ্গে এটা হয়। তো এই পেশেন্ট গুলাকে অথবা বাসায় যদি কোনো আমাদের 40 ধরেন 50-র উপরে অথবা 50-র উপরে না, 60-র উপরে প্লাস দুর্বল, এই পেশেন্ট গুলা, এই মানুষগুলো যদি মা বাবা বলেন, নানা নানি দাদা দাদি যেই থাকে, ওনাদেরকে হচ্ছে ব্ল্যাক কফি লায়ন্সম্যান দিয়ে শুরু করবেন, পরে স্পিরুলিনা দিবেন। তো এটা খুব গাঢ় হবে না এই রোগগুলা। ঠিক আছে, আমার নানুরই হাতে খুব ট্রেমর ছিল, হাত কাঁপতো যে কোনো জিনিস, আমি কিন্তু ওনাকে স্পিরুলিনা, ব্ল্যাক কফি লায়ন্সম্যান দিই, অনেকখানি ইমপ্রুভ, অনেকখানি। তো স্টার্টিং এ যদি দিতে পারেন সেই ক্ষেত্রে সে কিন্তু বড় ডিজিজ থেকে বাঁচতে পারবে। একটা ফ্যামিলির মানুষ সুস্থ থাকলে কিন্তু সে সুস্থ থাকে না, পুরো ফ্যামিলির মানুষ সুস্থ থাকে, মনে রাখবেন। হ্যাঁ, একটা একটা মানুষ অসুস্থ হলে যে অসুস্থ হয় সে তো কষ্ট পেলই, পাশাপাশি ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মানসিক ভাবে অসুস্থ হয়। হসপিটালে দৌড়াদৌড়ি, বিভিন্ন টেস্ট, বাংলাদেশের টেস্টের তো কোনো ভরসাই নাই, কোনটা সঠিক কোনটা ভুল। তো ডাক্তার তো রিপোর্ট দেখে ডায়াগনোসিস করে।
তো সেই ক্ষেত্রে আসলে অনেক মিস মানে মানে কি বলবো আসলে মিসগাইডেড হচ্ছে, ড্রাগ চয়েসটা ঠিকভাবে হচ্ছে না, রুগীগুলা ভালো হচ্ছে না, প্রপারলি ডায়াগনোসিস হচ্ছে না। তো আমাদের প্রোডাক্ট গুলো অলরেডি রিসার্চ করা, আমরা প্রপারলি হিস্ট্রি নিয়েই আসলে প্রোডাক্ট দিলে আলহামদুলিল্লাহ কাজ করবে। এখানে আর কোনো টেস্ট মেস্টের প্রয়োজন হয় না। এখন যথাযথ যাদের টিউমার থাকে, সিস্ট থাকে, পলিপ থাকে, ওদের ক্ষেত্রে হচ্ছে আরজিজিএল, অ্যাগারিকাস, অ্যাগারিকাসটা খুব ভালো কাজ করে। অ্যাগারিকাস মাশরুম যেটা হচ্ছে মেনলি মালয়েশিয়ান, মালয়েশিয়াতেই পাওয়া যায়। আর ওখানে হচ্ছে রোজেলা স্পিরুলিনা ননি, মরিঞ্জি জুসটা দিতে পারেন, বাট মরিঞ্জিটা থেকে আমি ট্যাবলেট ফর্মটা বেশি সাজেস্ট করি স্ট্রংলি। 6 মাস টানা খাবে, 6 মাস পর আলট্রা করে করে বুঝে বুঝে একটা সময় শুধু মাশরুম পাউডার খেলেই হবে। এটা আরজিজেল পাউডারও হতে পারে অথবা ক্যাপসুলও হতে পারে। আরজিজেল পাউডারে অনেকের খুব গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টে বার্নিং সেন্সেশন হয়, পানি প্রচুর পরিমাণে খাওয়া লাগে, প্রচুর পরিমাণে পানি খাওয়া লাগে। অনেকে এই ভুলটা করে যে পাউডার খাওয়ার পরও পানি খায় না, বাট পানিটা প্রপারলি না খেলে আবার প্রবলেম। যাদের সমস্যা হয় না তারা পাউডার খেতে পারে। অনেকে আমার কনজিউমার অনেকে আছে পাউডারটা নিতে চায় না, ক্যাপসুলটা স্বাচ্ছন্দ্য ফিল করে অথবা সে বেটার ফিল করে। তো এটা খুব ভালো কাজ করে। আর আমার রিসেন্টলি হচ্ছে হেপাটাইটিস এর রোগীটা ভালো হয়। উনি যা যা খেত, উনি কোনো কিছুই খেলে হজম হতো না সহজে। হ্যাঁ, হেপাটাইটিস বি ছিল। তো ওনাকে আমি যেটা দেই আরটিজিএল, স্পিরুলিনা, মরিনজাইমের উনি ফ্যান ছিল, যে আপু আমার এই যে গরুর মাংস খেলে এত সমস্যা হতো, আমি মরিনজাইম জুস পুরো একটা প্যাকেট খেয়ে ফেলতাম। এটা ছোট ছোট পলি আকারেও আছে, মানে এটা 250 ml করে, আবার বোতলেও পাওয়া যায়। 285 ml এর বোতলও পাওয়া যায়। তো মরিনজাইমটা হচ্ছে লিভারের উপরে খুব ভালো কাজ করে। লিভার, প্যানক্রিয়াস মানে যকৃৎ, যেটা থেকে মেনলি ইনসুলিন বের হয়। হুম। তো এই দুইটার উপরে খুব ভালো কাজ করে। তো প্যানক্রিয়েটাইটিস যাদের থাকে, প্যানক্রিয়েটাইটিস খুবই খারাপ একটা রোগ। যখন এটার ব্যথা উঠে, তীব্র ব্যথা অ্যাপেন্ডিক্স এর মতো, তখন কিন্তু মুখ দিয়ে কিছু খেতে দেয় না, খাওয়াটা বন্ধ রাখে। তো এইসব কেস যদি প্যানক্রিয়েটাইটিস এর রোগী যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা মরিনজাইম জুস আর হচ্ছে আরজিজেলটা সাজেস্ট করতে পারেন। লং টাইম খেলে একটা সময় তার এটা ভালো হয়ে যাবে। যদি তার বয়স কম হয়, একটা রোগ হচ্ছে তার 20 বছর যাবত সে ভুগতেছে, হ্যাঁ, খালি ওষুধ খাচ্ছে খাচ্ছে, ওনার কিন্তু রিকভারি হতে সময় লাগবে। উনি টানা খেতে খেতে একটা স্টেবল কন্ডিশনে যাবে। যেমন আমারই আছে একটা রোগী, তার প্যানক্রিয়েটাইটিস, আইবিএস। ওনার ওষুধের বাক্স হচ্ছে বিশাল বড়, যেখানে যায় এখানে ওষুধ নিয়ে যায়। উনি লায়ন্সম্যানটা খেয়ে অনেক ওনার খাওয়ার রুচি ফিরে আসছে, মানসিক বিষণ্ণতা অনেকখানি দূর হয়েছে, প্যানক্রিয়েটাইটিস এর ব্যথাও অনেকখানি কমে আসছে। তো এই পেশেন্টটাকে আমি আবার মরিনজাইম সাজেস্ট করি, সেটা খাওয়ার পরও ওনার পেইন অনেকখানি রিলিফ হয়েছে। ঠিক আছে, ডায়াবেটিসের রোগীও খেতে পারে, কোনো অসুবিধা নাই। এটা পানি মিক্সড করে খাওয়া যায় অথবা সরাসরি খাওয়া যায়। খুবই মানে এটা একটা জাস্ট ফ্লেভারটা খুবই আহ মানে আমার খুব পছন্দের এটা। মনে হয় যে গুড় দিয়ে তৈরি করা, মানে মনে হয় যে গুড় মিক্সড করা এখানে। আহ মরিঞ্জি জুসটা এক ধরনের টেস্ট, আর মরিনজাইমটা কিন্তু আরেক ধরনের। মরিনজাইমটা হচ্ছে মেনলি নুনি ফলটাকে ফার্মেন্টেশন করে, গাজন করে তৈরি করা। ঠিক আছে। তো এই ইস্যুগুলা, হেপাটাইটিসের যে পেশেন্টটা, উনি আরজিজিএল, স্পিরুলিনা, ব্ল্যাক কফি, মরিনজাইম খেত। তো এখন গত কয়েক মাস আগে উনি লাস্ট যেটা নিল আরজিজিএল, মানে মোটামুটি স্টেবল কন্ডিশনে আসছেন। মেনটেনেন্স ডোজে ওনাকে বলছি আপনি 3 বছর একটু আরজিজিএল খান, ইনশাল্লাহ পরে আর লাগবে না। ইভেন ডাক্তার ওনার রিপোর্ট দেখে অবাক যে কিভাবে ভালো হইলো। তো উনি আর আমাদের প্রোডাক্টের কথা বলে নাই, যে আসলে মানে ডাক্তার আসলে রাগ করে কিনা অথবা এই জিনিসটা একটু আননোন। আমি বলি আহারে, এটা এটা কেন করলেন? মাশরুম নিয়ে অলরেডি আমাদের গভর্নমেন্টও এটা নিয়ে অ্যালার্ট। ঢাকা বঙ্গবন্ধু যে হসপিটাল, যে পিজি হসপিটাল, সেটাতেও অলরেডি এটা নিয়ে গবেষণা চলতেছে। সাভারে মাশরুম চাষ হচ্ছে, বাংলাদেশে আমার ফ্যাক্টরি হচ্ছে। সো আপনি খুব নির্দ্বিধায় বলতে পারেন, এবং আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো ডাউট নাই, কোনো ডাউটই নাই। যারা রেগুলার কনজিউম করে অথবা আমরা যারা স্পেশালি যারা হেলথ সেক্টরে আছি, আমরা যখন দিচ্ছি পেশেন্টদের রিভিউটা পাচ্ছি, একজন আরেকজনকে নিয়ে আসতেছে, সেই ক্ষেত্রে তো আসলে আহ কোনো ডাউটই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 4 বছর যাবত খাচ্ছি। আমি কিন্তু, অনেকে বলে যে লিভারের সমস্যা হবে কিনা, কিডনির সমস্যা হবে কিনা, আমি কিন্তু বছরে একবার হইলো গত 3 মাস আগে আমি টেস্ট করাইছি সবগুলো। আমার মোটামুটি যেগুলা লিভার কিডনিতে ধরে না বলতে পারে যে না সাপ্লিমেন্ট লং টাইম খেলে লিভার কিডনি সমস্যা হবে, আমার সবকিছু ভালো আছে, সত্যি কথা। আমার আব্বা হচ্ছে কিডনি পেশেন্ট, উনি উনি আজকে 2 বছর যাবত স্পিরুলিনা ব্ল্যাক কফি খাচ্ছে। এই গত কয়েক মাস, গত মাসেও ঢাকা সিএমএস থেকে সব টেস্ট করে আসলো, সবকিছু নর্মাল, ওকে। মানে কোনো ক্ষতিকারক জিনিস নাই যে স্পিরুলিনা খাচ্ছে, ব্ল্যাক কফি খাচ্ছে ক্ষতি হচ্ছে।
এটাই তো প্রমাণ, রিপোর্টই তো প্রমাণ। আর আমার বাবা বছরে 2-3 বার ঢাকা সিএমএইচ গিয়ে টেস্ট করায়, যেহেতু আমার বড় বোন আর্মিতে আছে। আমার বড় বোনও হচ্ছে ডিএক্সএন এর কনজিউমার, এবং ওনাদের আহ, আপুর আমার বড় বোনের একজন ব্রিগেডিয়ার আর্মির খুব বড় পজিশনে, উনি হচ্ছে হজ থেকে এসে কন্টিনিউয়াস কাশি, ওনার কাশি ভালোই হচ্ছিল না। তা আমার বোন তখন বললো ক্যান্ডিটার কথা, ক্যান্ডিটা এমনি একটা গিফট করে। তো উনি তারপরের দিনই ফোন দিয়ে বলে যে তুমি আমাকে কি দিছো, আমার তো কাশি ভালো হয়ে গেছে, আমার মানে আমি খুব খুব বেটার ফিল করতেছি, আমাকে আরো 5টা দিবা। আমার মেয়ে খুব লাইক করছে। তা দেখেন, ড্রাগের মাধ্যমে সলিউশন হচ্ছে না সিম্পল একটা ক্যান্ডি, যেটা কিনা আমরা রেগুলারই খেতে পারি। আমি তো প্রতিদিন রাতে একটা মুখে দিয়ে ঘুমাই, যে না মুখটা একটু জীবাণুমুক্ত থাকলো, ফ্রেশ একটা ব্রেথ ফিল হলো, কোনো জার্ম থাকলে সেটা কিল হয়ে গেল। এতটুকু টাকা যদি নিজের মধ্যে ইনভেস্ট করতে না পারেন, তাহলে আসলে ডিএক্সএন আপনার জন্য না, সত্যি কথা। কারণ আপনার, আমি সবসময় বলি যে আপনার রিফ্লেকশন যেন শো করে আহ আপনি ভালো আছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার রিফ্লেকশন যেন আপনাকে কাস্টমার গ্যাদার করতে হেল্প করে, আপনাকে ডিস্ট্রিবিউটর, নতুন ডিস্ট্রিবিউটর আনতে হেল্প করে, রাইট? মানুষ প্রমাণে বিশ্বাসী, দেখে মানুষ বেশি বিলিভ করে। তো সেই ক্ষেত্রে কিছু টাকা হলেও নিজেকে ইনভেস্ট করে নিজের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আগে পরে ছবি রাখবেন, তাহলে দেখাতে সুবিধা হবে যে আমি আগে এমন ছিলাম, দেখো ইউজ করার পরে এমন হয়েছে। এটা সবাই করবেন, এটা হয়তো অনেকে করে না। ছবি তুলে রাখবেন, সেটা আপনার স্কিন হতে পারে, চুল হতে পারে, হেলথের ব্যাপার হতে পারে। রিপোর্ট রাখবেন আগে পরে, না 6 মাস পরে আমার রিপোর্টটা দেখেন, রিপোর্ট। তাহলে একটা মানুষকে আপনার পজিটিভ করতে আসলে ইজি হবে। আচ্ছা, আমি আসলে 1 ঘন্টা অনেক বলছি। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি 5টা থেকে 6টা কোশ্চেন নিব, সর্বোচ্চ 6টা। তারপরে ইনশাল্লাহ ক্লোজ করে দিব, কারণ এত কিছু বললে মাথায় থাকবে না। প্রোডাক্ট আসলে অনেক নলেজ, প্রোডাক্টের ব্যাপারে অনেক অনেক কিছু জানার আছে, বলে শেষ করা যাবে না। এটা পেশেন্ট টু পেশেন্ট, ম্যান টু ম্যান, ডিজিজ টু ডিজিজ ভেরি করে, তাকে কাকে কিভাবে দিব আমরা। প্রপারলি যখন দিতে পারবেন, অবশ্যই কাজ করবে, এবং সে কিন্তু ইন্সপায়ার্ড হবে। কারণ একটা কনজিউমার যখন, ধরুন একজন ডিস্ট্রিবিউটরকে আপনি বললেন যে এইটার জন্য এটা প্রোডাক্ট তোমার কনজিউমারকে দাও, অথবা তোমার পার্টনারকে দাও, অথবা তোমার কাস্টমারকে দাও, সে যখন একটা ভালো রিভিউ দিবে, সে কিন্তু আপনার এই ডাউনলাইন মেম্বার কিন্তু আরো পজিটিভ হবে। আর কখনোই বলবেন না যে আপনার ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের গুলা অনেক ভালো, টিউমার ক্যান্সার 100 ভাগ ভালো হয়ে যাবে, নেভার এভার। এটা বলবেন যে ফুড সাপ্লিমেন্ট আপনাকে, আমি প্রথমে যে বলছি যে সেলুলার লেভেলে কিভাবে কাজ করে, কিভাবে, আমি কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিছি। এই জিনিসগুলো এক্সপ্লেন করবেন, তাহলে আপনার ইজি হবে। ইজি হবে পজিটিভ করা। আর একটা মানুষকে হুট করে একটা ড্রাগ ছেড়ে দিল, সেটা কিন্তু খারাপ। আমার মার কাল পরশুদিন 160 বা 120 প্রেসার। আমি কি খাওয়াইছি জানেন? রোজেলা পাউডার গাঢ় করে খাওয়াই দিচ্ছি, আর একটু লেবুর শরবত। কয়েকদিন যাবতই মাথা ব্যথা মাথা ব্যথা, পরে দেখি যে প্রেসার খুব বেশি। তো আমার বাবাও যেহেতু ডাক্তার, একটা ড্রাগ খাওয়াই রাতের বেলা, যেহেতু বেশি হাই প্রেসার। তো তা এখন আমি রেগুলার রোজেলা পাউডার দিচ্ছি। আম্মা বলেছে এখন ঘুম থেকে উঠে আর খারাপ লাগে না। তাহলে এই রোজেলা পাউডারটা কি করবে? প্রেসার কন্ট্রোল করবে, রক্ত শূন্যতা প্রিভেন্ট করবে, আপনার স্কিন ভালো রাখবে, চুল ভালো রাখবে, আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই হইলে সেটাকে রক্ষা করবে, আপনার গাম, মাড়িকে হেলদি রাখবে। মুখের ভিতরে যে জীবাণুগুলা হচ্ছে খারাপ, 2টা জীবাণু আছে, ওই 2টার এগেনস্টে খুব ভালো কাজ করে রোজেলা। সেই জন্য আমি ব্লাইন্ডলি, আমার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, সে এখন রিসার্চ কাজে আছে, সে স্টার এজেন্ট, সে মালয়েশিয়াতে হেড অফিস ভিজিট করছে। সে কিন্তু খুবই ফ্যান ডিএক্সনের। সে র্যান্ডমলি ঢাকায় প্র্যাকটিস করতো স্পিরুলিনা রোজেলা, র্যান্ডমলি সব প্রত্যেকটা পেশেন্টকে দিত। এবং আমার টিমে কিন্তু 95%ই আমার কিন্তু ডক্টর, আমার টিমে জেনারেল পিপল আমার টিমে কম। তো ওরাও তো এভাবে দিচ্ছে, পেশেন্টের রিভিউ ভালো পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো প্রোডাক্ট নিয়ে কোনো ডাউট নাই, আপনি যখন প্রপারলি এটাকে সাজেস্ট করতে পারবেন, সেটা কাজ করবে 100-তে 100। কারণ প্রত্যেকটাই গবেষণা ভিত্তিক। যেটা নিয়েই দেখেন, আপনি অ্যান্ড্রোজি নিয়ে দেখেন, হিউজ গবেষণা আছে। আপনি অ্যাগারিকাস নিয়ে দেখেন, সিটাকি নিয়ে দেখেন, লায়ন্সম্যান নিয়ে দেখেন, কর্ডিসেস নিয়ে দেখেন, রেশি নিয়ে দেখেন, গবেষণার অভাব নেই। জাস্ট প্রপারলি গাইড করে প্রপারলি প্রোডাক্ট দেওয়াটা প্রয়োজন। বাংলাদেশের কোকোজিটা খুবই ভালো। কোকোজি নিয়ে আমি একটা মিটিং করছিলাম, তারপরে আমি ফিডব্যাক নেই যে কার কতটা সেল হয়। সেল হয়েছে 1 সপ্তাহের মধ্যে, অনেকে বললো 19টা, অনেকে বললো 15টা। 1 সপ্তাহে 19টা, 15টা, 12টা সেল করা, বুঝেন কোকোজি কতটা টাফ?
ওই যে প্রপারলি যখন আপনি নলেজটা প্রোভাইড করতে পারবেন, সেল তো অবশ্যই হবে। বাধ্য সেল হইতে, দাম নিয়েও কথা বলবে না। হ্যাঁ, দাম তো অবশ্যই বলবে, কিন্তু যারা ভালো জিনিস ভালো জিনিসের সঙ্গে যারা টাচ আছে, ভালো ভালো জিনিস ইউজ করে, ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে, ভালো প্রোডাক্ট, ওরা কিন্তু কখনোই দাম বলবে না, কখনোই না। পিওর একটা ঘি, পিওর একটা বাটার, পিওর যদি একটা বাটার আপনি গরুর দুধ থেকে যে বাটারটা তৈরি করা হয় পিওর, এটা 1800 থেকে 2000 টাকা কেজি। আর এমনিতে যে আড়ং-এর বাটার গুলা পাওয়া যায় তো খুবই সস্তা, সুপার মল গুলাতে যে পাওয়া যায়। তাহলে আমি নিজেই পিওর বাটারটাকে এনে খাই গ্রামের বাড়ি থেকে, এটা 1800 টাকা সম্ভবত কেজি, 1800 না 2000। আর আড়ং-এরটা তো টেস্টের ধারে কাছেও না। বাংলাদেশে যে আড়ং-এর অথবা বিভিন্ন ব্র্যান্ডের গুলা রিজনেবল, খুবই চিপ রেট, তাইলে কি আপনি দুইটাকে এক কোয়ালিটি বলবেন? কখনোই না। তো ভালো জিনিস খেয়ে যারা অভ্যাস, তারা বুঝবে ভালো জিনিসের কদর। আচ্ছা, এখন আমি আহ আহ ইয়াসিন ভাই, আপনি একটু কেউ যদি প্রশ্ন করতে চাই সর্বোচ্চ 5টা কোশ্চেন নিবেন। ইনশাল্লাহ আমি তখন অ্যান্সারটা দিয়ে মিটিংটা ক্লোজ করে দিব। জি আপু, সবাই চ্যাট বক্সে কমেন্ট করতেছে। এতগুলো তো দেখে কমেন্টের এতগুলো অ্যান্সার দেওয়া সম্ভব? আমি তো ক্লান্ত হয়ে যাব। জি জি, ওখান কারণ থেকে ইম্পর্টেন্ট গুলো আপনি একটু বলে দেন, কারণ এখানে হ্যান্ড রাইজ করতে দিলে অনেকে সবাই হ্যান্ড রাইজ করে। এই যে এইচআইভি পজিটিভ, আমি তো বললাম কি খাইতে হবে। মেদ, ভুঁড়ি, ফ্যাটি লিভার, একটু কমেন্ট বন্ধ করেন, আমি দেখে নিই। মেদ, ভুঁড়ি বেশি, ফ্যাটি লিভার একই রোগী? আচ্ছা, ফ্যাটি লিভার হলে প্রথমেই অবশ্যই তার টেনশন স্ট্রেস আছে কিনা, ঘুমটা রেগুলার কিনা এটা জানতে হবে। রিচ ফুড কেমন খায়, তার কাজ গুলা কিরকম, যে বসা কাজ কিনা সেটা জানতে হবে। যদি এরকম হয়, প্রথমেই তাকে ওয়ার্কআউট করতে হবে। মানে সপ্তাহে 5 দিন তার হাঁটতে হবে, নো অল্টারনেটিভ, এটা বার্ন করার জন্য। পাশাপাশি হচ্ছে ফ্যাটি লিভারের জন্য আমি সাজেস্ট করে থাকি আমাদের আরজিজিএল, স্পিরুলিনা, আর হচ্ছে আপনার আরজিজিএল স্পিরুলিনা এই যথেষ্ট। পাশাপাশি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। ঠিক আছে? আর মেদ ভুঁড়ির জন্য অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এটা একটা প্রোডাক্ট খাইলে যে ভালো হয়ে যাবে তা না। এখন যদি তার খাওয়ার চাহিদা খুব বেশি থাকে, যে সে খুব বেশি খায়, তাহলে লিঞ্জি ব্ল্যাক কফি খাবে, খাওয়ার চাহিদা কমে যাবে। ঠিক আছে? আর খাবার রুচি নাই, এইসব কেসে আমি যদি বলি, এটা হচ্ছে কি, জেনেটিক ইস্যু হইলে এক জিনিস, আরেকটা হচ্ছে তার খাবার রুচি গ্যাস্ট্রিকের কারণে হতে পারে। আবার অনেকের কৃমি থাকে, কৃমির ইস্যু যদি থাকে, প্যারাসাইট যেটা বলি, সেটাকে আমি তখন বলি যে অ্যান্ড্রোজিটা খেতে। অ্যান্ড্রোজিটা আবার অনেক সময় পেটটা ফুলে যায়, পেটটা ফাঁপা ফাঁপা লাগে, খুব অস্বস্তি লাগে, বাট এটা টেম্পোরারি সময়ের জন্য। বাট ওভারঅল রুচির জন্য লায়ন্স ম্যান, লিঞ্জি কফি, আর হচ্ছে ওজন বাড়ার জন্য হচ্ছে আমাদের কোকোজিটা খুব ভালো কাজ করে। ঠিক আছে? কিডনি পাথর, আসলে কিডনি পাথরটা খুবই মানে ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এটা আসলে কিডনির পাথর কোথায় আছে, কোন লেভেলে আছে, তার অন্যান্য ইস্যু আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট জানা। বাট কিডনিটাকে ভালো রাখার জন্য আমরা অথবা পাথর যদি খুব ছোট ছোট হয়, সেক্ষেত্রে আমরা বলি যে কর্ডিপাইন জুস আর হচ্ছে রোজেলাটা লং টাইম একটু খাওয়া লাগবে, পানি খাবে বেশি পরিমাণে। পাশাপাশি হচ্ছে কিডনির রোগীদের আবার একটু রেস্ট্রিকশন থাকে, ডাক্তারি চিকিৎসা চলবে, পাশাপাশি এটা খাবে। ত্বক ফর্সা করার কথা বললে ভুল, ত্বক ফর্সা করার কোনো জিনিস নাই। এটা যদি কেউ করতে চায় সেটা হবে ক্যান্সারাস, মনে রাখবেন। এখন আপনি যদি ন্যাচারালি বিউটি গেইন করতে চান, সেক্ষেত্রে কি দরকার? আপনার কিছু খাইতে হবে, কিছু মাখতে হবে। খাওয়ার মধ্যে হচ্ছে রোজেলা মাস্ট, স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে। আর যদি স্পিরুলিনা খেতে পারেন খুব ভালো। আর স্কিনটাকে ঠিক করার জন্য আপনি হচ্ছে জ্ঞানজি সাবান, মালয়েশিয়ারটা সবচেয়ে বেস্ট। ইন্ডিয়ানটা আছে ভালো, খারাপ না, বাট মালয়েশিয়ারটা বেস্ট। পাশাপাশি হচ্ছে আমি বলি গানো মাসের জেল, আর আমাদের একটা মুক্তার পাউডার আছে, সেটা দেওয়ার জন্য। আর দিনের বেলা সানব্লক ইউজ করা, সানস্ক্রিন। ডিএক্সএন এর সানস্ক্রিন এখনো নাই, ইউকে তে আছে, লন্ডনে আছে। আর যেটা আছে ডিএক্সএন এর, সেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, সম্ভবত 4200 ই সিরিজের।
তো ওই 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 স্কিনটাকে তখন হচ্ছে আপনি এইভাবে হচ্ছে ন্যাচারালি ব্রাইট করতে পারবেন। রোজেলা খাবেন, জ্ঞানো মেসেজ অয়েল মুক্তার পাউডারটা দিয়ে, অল্প একটা মুক্তার পাউডার নিলে আপনার 1.5 বছর চলে যাবে। খুবই অল্প পরিমাণে লাগে, দিয়ে রাতের বেলা মেসেজ করে ঘুমাই যাবেন। আর রোজেলাটা টানা খেতে হবে, ঠিক আছে? তার যেই ন্যাচারাল যেই গ্লোটা, মানে শেডটা একদমই কালো মানুষ ফর্সা হয়ে যাবে ওইরকম না, কয়েক শেড ব্রাইট হবে, ঠিক আছে? আচ্ছা, মাশরুম খাওয়ার পর ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেটা তো বললাম, এটা হইতেই পারে, এটা গ্যাপ দিয়ে দিয়ে খাবে। আর ওনাকে রোজেলাটা দিবেন। প্রেশারের রোগীদের আমি রোজেলা দিতে বলি, রোজেলাটা খুব ভালো কাজ করে। অ্যাকোয়াজেল কিভাবে ব্যবহার? অ্যাকোয়াজেল তো আসলে এটা ডে ক্রিম, এটা দিনের বেলা মুখটা ক্লিন করে দিনের বেলা পুরো ফেসে দিয়ে রাখবে, ঠিক আছে? কিডনির পাথর আসলে এতগুলা সাইজ তো আসলে আমি যেটা বললাম, কর্ডিপাইন জুস আর রোজেলাটা খেয়ে দেখতে পারেন। অনেক সময় ভাগ্য ভালো হইলে এটা একদমই ইউরিনের মানে রোজেলাটা কি করে ইউরিনের ফ্লোটা বাড়ায় দেয়। ধরেন আপনি মগ দিয়ে পানি ঢাললেন, এটা একটা ফোর্স। পাইপ দিয়ে জোরে ফোর্স দিলেন, এটা আরেকটা ফোর্স, রাইট? ফোর্সফুলি মানে রোজেলাটা হচ্ছে আপনাকে কিডনিটাকে খুব সুন্দর ভাবে ক্লিয়ার করে, তো তখন ইউরিনের সাথে পাথরটা অনেকের পড়ে যায়। তো সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড, যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে, কিডনির স্টোন থাকে, এদেরকে আমি রোজেলা আর কর্ডিপাইন জুসটা বলি। আর যদি জ্ঞানোথেরাপি নিতে পারে ভালো, মানে আরজিজিএল খেতে পারে, তাহলে খুব ভালো কাজ করে, ঠিক আছে? ফুসফুসের ডিজিজ আসলে কি সেটা আগে বুঝতে হবে। ফুসফুস মানে লাংস, লাংসের প্রবলেম হইলে প্রথমে হচ্ছে উনি চিকিৎসার পাশাপাশি আরজিজিএল আর হচ্ছে কর্ডিসেপস পাউডারটা নিবে, ঠিক আছে? মেস্তার জন্য আমি সবাইকে বলি, প্রথম দিকে মেস্তা ডিল করবেন না, মেস্তা খুবই কঠিন একটা ডিজিজ, এটা স্কিন এক্সপার্টের কাজ। এটা সর্বোচ্চ চেষ্টা করবেন অ্যাভয়েড করার। আর যদি কেউ আপনাকে খুব প্রেশারও দেয়, বলবেন আপনি স্কিনের ডাক্তারের শরণাপন্ন হন, পাশাপাশি আমাদের আপনাকে সানব্লক ইউজ করতেই হবে। আমাদের ই সিরিজ নিতে পারে, ই সিরিজের ডে ক্রিম নাইট ক্রিমটা নিবে। আর যাদের শুষ্ক চামড়া থাকে, অ্যালোভেরা টোনারটা ইউজ করবে। টোনার হচ্ছে কটনে দিয়ে প্রতিদিন রাতে মুখে দিয়ে স্কিনটাকে একটু হাইড্রেটেড, মানে গাছে পানি দিলে যেমন গাছটা সতেজ থাকে, টোনারটা হচ্ছে ঠিক স্কিনের ওইরকম একটা কাজ করে, ভিতর থেকে ক্লিন করে স্কিনটাকে হাইড্রেটেড রাখে। হ্যাঁ, তারপর হচ্ছে সে হচ্ছে ওই আপনি আমাদের অ্যালোভেরা সিরিজটা সাজেস্ট করতে পারেন, বাট স্ট্রংলি বলবেন না যে মেসটা চলে যাবে। ওনার খাওয়ার জন্য কিছু লাগবে। মেস্তার রোগীদের আমি অবশ্যই বলি রোজেলা স্পিরুলিনা খেতে, ঠিক আছে? খাওয়ার পর গলা জ্বলে, সেটা হচ্ছে জিআরডি হতে পারে। আপনি মরিনজাইম জুসটা খেতে পারেন, মরিনজাইম জুসটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে, এতটুকুই যথেষ্ট। এটাতেই আমি মোটামুটি আপনার এই প্রবলেম একদমই ভালো হয়ে যাবে। বাম চোখে টিউমার ছেলের আসলে এটা রিপোর্ট না দেখে বলা যাবে না এটা আসলে কি করা যায়। যেহেতু জন্মের পর জেনেটিক্যাল ব্যাপার, এটা আসলে ডাক্তারি পরামর্শ নেওয়াই ভালো। হজমের জন্য বললাম তো, গাট রিলেটেড যে কোনো ব্যাপার, লায়ন্সম্যান আর মরিনজাইম জুস, এই দুইটা খেতে পারেন হজমের জন্য। নখগুলি শুকিয়ে যাওয়া, তার মানে হচ্ছে আপনি এখানে যেটা করবেন, জ্ঞানোজি সোপ তো ব্যবহার করবেন, পাশাপাশি জ্ঞানো মেসেজ অয়েল প্রতিদিন গোসল করার পরে আর রাতে দিবেন। আহ পাশাপাশি হচ্ছে যেই নখগুলা খুব ড্রাই হয়ে গেছে, সেখানে যদি নখটা মরে যায়, মৃত হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, জ্ঞানোজি আহ যে টুথপেস্টটা সেটা দিয়ে ঘুমাই যাবেন। আর যদি আপনার কোনো ভিটামিন মিনারেলস এর ঘাটতি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই স্পিরুলিনা রোজেলা নিতেই হবে। হ্যাঁ, নেইলের প্রবলেম কিন্তু বিভিন্ন ঘাটতির সিগন্যাল। আচ্ছা, পা ঝিনঝিন করে, পা ব্যথা, এগুলো তো আমি অলরেডি বলে দিছি কি কি প্রোডাক্ট। প্রথম থেকে থাকলে তো অবশ্যই আপনি শোনার কথা। পা ফুলে গেছে, পা ফুলে গেলে আপনার আম্মার যেটা ইউরিক অ্যাসিডের কি অবস্থা দেখতে হবে, ব্লাড প্রোফাইলটা একটু দেখতে হবে, ডায়াবেটিস প্রেশার আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। পা ফুলা হার্টের প্রবলেমের কারণে হতে পারে, কিডনির প্রবলেমের কারণে হতে পারে, লিভারের প্রবলেমের কারণে হতে পারে। তো কারণটাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর আমাদের রোজেলা, আরটিজিএল, স্পিরুলিনা, এই তিনটা আমি সাজেস্ট করে থাকি। ব্ল্যাক কফিটা খেলে তো অনেক ভালো।
আর সেক্ষেত্রে ফাইন্ড আউট করতে হবে ওনার কি হার্টের সমস্যা, কিডনির সমস্যা, নাকি লিভারের প্রবলেম। ঠিক আছে। দাউদ দাউদ আসলে প্রথম দিকে আমাদের প্রোডাক্ট গুলা দাউদ বাড়াই দেয়, সেই জন্য অনেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, হতাশ হয়ে যায়। তখন আমি একটা অ্যালোপ্যাথিক একটা ক্রিম আছে সেটা দিয়ে খুব ভালো কাজ করে। দাউদের ক্ষেত্রে বাংলাদেশি নিম সাবানটা আমি বলি একদিন ইউজ করতে, আরেকদিন জ্ঞানজি সাবান। আর দাউদ যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে ছোট 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 সেক্ষেত্রে জ্ঞানজি টুথপেস্ট রাতের বেলা দিয়ে ঘুমায় যাবে, সাথে জ্ঞান মাছে জল খুব ভালো কাজ করবে। আর খাওয়ার জন্য তেমন কিছু লাগবে না, যদি চুলকায় চুলকানোর জন্য আমরা ওষুধ দেই, সিম্পল একটা ওষুধ। এটা ভ্যারি করে কাকে কোনটা দেওয়া, সবাইকে সবকিছু দেওয়া যায় না। ঠিক আছে। হ্যাঁ, অনেকগুলা কোশ্চেনের মনে আনসার দিলাম তো। এখান থেকে যারা নিতে পারছেন আশা করি ভালো বিজনেস করতে পারবেন, কারণ আমি অনেকের ফিডব্যাক নেই, যেটা আমার ভালো লাগে যে সবাই ভালোভাবে বিজনেস করুক, নিজে একটা পজিশনে যাক, সুস্থতা গেইন করুক, পাশাপাশি হচ্ছে পুরা বিশ্বে ডিএক্সএনটাকে স্প্রেড করুক। ঠিক আছে। বাংলাদেশে আমরা ট্রাই করে যাচ্ছি, বাট বাংলাদেশে কিছু বাজে কোম্পানির কারণে অথবা বাংলাদেশে কিছু আসলে সিন্ডিকেট আছে, প্লাস আমি খুব কিছু কিছু জায়গায় খুব হতাশাগ্রস্ত হই বাংলাদেশে। আমাদের হয়তো বা অনেক ডিস্ট্রিবিউটরকে খুব মিসগাইড করার কারণে ওরা বিজনেসটাকে খুব মানে এডুকেটেড সোসাইটিতে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে, যে জন্য এডুকেটেড সোসাইটি গুলো একটা নেগেটিভ ধারণা ডিএক্সএন সম্পর্কে হয়। তো যারা আছেন বাংলাদেশে তাদেরকে বলবো, যখন কারো কোনো ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এডুকেটেড মানুষকে প্রেজেন্ট করতে যাবেন, আপনার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, আপনার গেট আপটা যেন ভালো থাকে, আপনার কথা বলার ধরনটা যেন খুব স্মার্ট হয়। ধরেন একটা সুপার মলে যারা ঢাকা বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে যান, রিচম্যান, লুবনান, ওদের যে স্টাফ গুলা, ওদের কথা বলার ধরন ব্র্যান্ডের আর নর্মাল একটা কাপড়ের দোকানের কথা বলার ধরন কি এক? একটু কমেন্ট করবেন তো। অথবা যারা বাইরে থাকেন, অ্যাপেলের শোরুম, স্যামসাং এর শোরুম আছে, ফোন তো অন্তত পক্ষে যান, ব্র্যান্ডের কাপড়ের দোকানে না যান। ওদের অ্যাটিটিউড, ওদের ম্যানার্স, ওদের কথা বলার ধরন আর লোকাল মানুষের কথা বলার ধরন কি এক? লোকাল একটা মুদির দোকান অথবা নর্মাল একটা কাপড়ের দোকান, একটা জুতার দোকান? না। কেন? কারণ হচ্ছে একটা ব্র্যান্ড। তো ডিএক্সএন হচ্ছে একটা ব্র্যান্ড। আপনাকে ব্র্যান্ডের প্রেজেন্টেশন হইতে হবে খুব স্মার্ট। আপনারা শিখেন, জানেন, শোরুম গুলাতে যান, স্যামসাং এর শোরুম বলেন অথবা বিভিন্ন কাপড়ের ব্র্যান্ডের দোকানগুলাতে, ওদেরকে ট্রেন করে। আমি তো বলি যে আমি আপনাদেরকে যেভাবে বলি এভাবে বলবেন। আমি কিন্তু আমার টিমকে এভাবে ট্রেন আপ করি যে তোমার বেসিকটা তুমি ঠিক করো, আপনার কথা বলার ধরন, আপনার প্রেজেন্টেশন, আপনার গেট আপ শুড বি স্মার্ট। কারণ ডিএক্সএন লোকাল জিনিস না, আপনি এটাকে যাচ্ছে তাই ভাবে ইউজ করতে পারবেন না। ইউজ করলে আপনি লুজার হবেন, মানুষ ডিএক্সএন কে খারাপ বলবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ব্র্যান্ড আর আনব্র্যান্ডের মধ্যে পার্থক্য। হাত পা জ্বালা পুরা মহিলাদের একটা কারণ কি জানেন? হরমোনাল ইমব্যালেন্স। এখানে যে লাস্টের ওনার মায়ের কথা যেহেতু বললো, হাত পা জ্বালা পুরা খুবই স্বাভাবিক। এটা হট ফ্লাশেস হয় অথবা যাদের মাসিক বন্ধ হয়ে যায় ওদের হয়। তো সেই ক্ষেত্রে আমি কর্ডিসেপস আর আরজি জেলটা বলি, খুব ভালো কাজ করে। আর যদি তার জরায়ু ইস্যু থাকে, এন্ড্রোমেট্রোসিস অথবা ফাইব্রয়েড টিউমার, এগুলো থাকতে পারে, তো এইসব ক্ষেত্রেও আরজি জেল, স্পিরুলিনা, ননি, ঠিক আছে। আর কর্ডিসেপসটা তো খুব ভালো কাজ করে হরমোনাল ইমব্যালেন্সে। থাইরয়েডের প্রবলেম যাদের থাকে, থাইরয়েডের থাকে না যে হরমোনটা কম, সেক্ষেত্রে আমি বোস্টার বোস্টার বলি যে তোমরা বোস্টার ডোজে খাও, মানে ককটেল বানাও। কর্ডিসেপস, লায়ন্সম্যান, আর হচ্ছে রেশি মাশরুম, স্পিরুলিনা তো থাকবেই। আচ্ছা, এখানে আসলে কোশ্চেন আসলে করতে থাকলে সারাক্ষণই থাকবে, যতটুকু দিচ্ছি ততটুকুই আপনারা ডুপ্লিকেশন করেন। বাংলাদেশি প্রোডাক্ট গুলা খুবই ভালো। কোকোজি নিয়ে আমি যে মিটিং করছিলাম, জানি না এখানে কেউ আছেন কিনা, আলহামদুলিল্লাহ সবাই খুব বেসিক একটা ধারণা পেয়েছে কোকোজি নিয়ে। বাংলাদেশে যারা আছে আমরা অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট প্রমোশন করার চেষ্টা করব। কোকোজি, লায়ন্সম্যান, তারপর যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলা মোটামুটি ভালো। স্পেশালি নিম সাবানটা এক্সিলেন্ট। এটার আসলে অল্টারনেটিভ খোঁজাটাও ভুল, ডেইলি ইউজের জন্য খুবই ভালো একটা সাবান। নিম ফেস ওয়াশ হচ্ছে টিনেজার, যাদের 13 থেকে 19 এজ মেয়েদের যদি ব্রণ থাকে, এটা খুব ভালো কাজ করে নিম ফেস ওয়াশটা। হ্যাঁ। আর পাপায়া অ্যাপ্লিকোট আসলে এটা ছোটদের না দেওয়াই ভালো, 19-এর পরে ইউজ করবে, কারণ এই ছোট বাচ্চাদের এগুলা ইউজ করলে স্কিনটা আরো আসলে ক্ষতি হয়ে যাবে।
স্ক্রাবিংটা একটু একটু 18, 19, 20 বছর হলে আমি সাজেস্ট করি, তার আগে না। বাট মাইল্ড স্ক্রাব হলে দিতে পারে, সপ্তাহে একদিন দিতে পারে, যে না আমি মরা টিস্যু গুলা অথবা ব্রণের কারণে যে স্পটটা পড়ে গেছে, টিটি ক্রিম, গ্যানোজিস এই টুথপেস্ট যদি কেউ ইউজ করে তখন একটা ব্ল্যাক, মানে ব্ল্যাক একটা প্রলেপ পড়ে, যেটা অনেকটা আমরা বলি স্কিন পিলিং, তখন এটা আসলে পাপায়া স্ক্রাবটা খুব ভালো কাজ করে এটাকে রিমুভ করার জন্য। বাট তখন পাপায়া স্ক্রাবিং করার পর স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, তখন কিন্তু গ্যানো ম্যাসেজ অয়েলটা খুব ভালো কাজ করে। গ্যানো ম্যাসেজ অয়েলই আপনাকে কিন্তু নখ ভালো রাখবে, চুল ভালো রাখবে, ড্যান্ড্রাফের ইস্যু কমাবে, স্কিন ভালো রাখবে, বরঞ্চ লিপ যদি কারো কালো হয়ে যায়, আগে ছিল না, গ্যানো ম্যাসেজ অয়েল যদি রেগুলার দেয় সেটা কিন্তু লিপের কালারও চেঞ্জ হবে। আচ্ছা, আজকে এতটুকুই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো মিটিং এ দেখা হবে। যতটুকু দিয়েছি অনেক প্রোডাক্ট নিয়ে বলেছি, এই কয়টা নিয়ে করতে পারলে যথেষ্ট। আমাদের বাংলাদেশের যে তেলটা সেটাও মোটামুটি ভালো, খারাপ না। বাট ডিজিজ রিলেটেড যদি স্কিনের প্রবলেম হয় সেক্ষেত্রে গ্যানো ম্যাসেজ অয়েলটা বেস্ট। যে জি চামড়া আপু, চুল। হ্যাঁ জি ভাইয়া। আমাদের এক বোন মেসেজ করছে যে বেবি কনসেপ্ট করার জন্য অনেকে বেবি কনসেপ্ট করে না, এই বিষয়ে একটু শেয়ার করেন। বেবি কনসেপ্ট করে না, এখন যদি তার কোনো সমস্যাই না থাকে, কনসেপ্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আরজিজিএল, স্পিরুলিনা, কর্ডিসেপস অথবা আরজিজিএল স্পিরুলিনা যথেষ্ট ফিমেলদের জন্য। এখন যদি মেইলের কোনো প্রবলেম থাকে, ফিমেলের কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমি কিছু ডায়েট দেই, হেলদি কিছু ডায়েট দিই, পাশাপাশি কিছু প্রোডাক্ট দিই। কনসিভের জন্য বিভিন্ন কারণ থাকে। এক হচ্ছে লম্বা গ্যাপ পড়লে কনসিভ হয় না, আবার হচ্ছে তার জরায়ুতে কোনো প্রবলেম থাকলে হয় না, আবার হচ্ছে হাজবেন্ড রিলেটেড এর কিছু প্রবলেম থাকে, ওই ক্ষেত্রে যদি হয়। এটা আসলে ভ্যারি করে কাকে কোন প্রোডাক্ট দেওয়া যায়। হ্যাঁ, তো অ্যাজ ইউজুয়ালি ব্লাইন্ডলি আমরা বলি আরজিজিএল, স্পিরুলিনা। আর আমি বলি ডিম খেতে, কলা খেতে, শাকসবজি বেশি করে খেতে, হাজবেন্ড ওয়াইফ দুইজনই খেতে পারে, যদি কোনো প্রবলেম না থাকে এগুলাতে আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে। ঠিক আছে, আশা করি যে কোশ্চেন করেছিল সে আনসার পেয়ে গেছে। তো ভাইয়া ক্লোজ করে দিলে ভালো মনে হয়, অলরেডি 11:15 বেজে গেছে। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রায় 1.5 ঘন্টা সময় দিলেন। তো আমি আশা করি আপনারা যারা আজকের এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, অনেক ইনফরমেশন কিন্তু আপনারা পাইছেন। কারণ ডিএক্সএন বিজনেস করার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রোডাক্ট নলেজ। কারণ আপনার মেম্বার, আপনার স্ট্রাটেজেন, আপনার ডায়মন্ডে কিন্তু আপনার কাছে কিন্তু পরামর্শ চাবে যে লিডার আমি এই প্রোডাক্ট কোন প্রোডাক্টটা দিতে পারি। তো যখন প্রোডাক্ট নলেজ বিষয়ে আলোচনা হবে আপনারা অবশ্যই নোট করবেন, কারণ নোট না করলে কিন্তু আপনি কিন্তু ফরগেট, ভুলে যাবেন। অনেক আলোচনা কিন্তু আসছে, যদি একটু নোট করতেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু পরবর্তী কিন্তু এটার প্রশ্ন কিন্তু আপনাকে করা লাগবে না, আজীবনকার জন্য কিন্তু এটা আপনি কিন্তু সেভ করে রাখতেছেন। তো যাই হোক, আমরা যখন প্রোগ্রামে উপস্থিত থাকবো এবং ডায়েরি এবং খাতা সবাই প্রত্যেকদিন রাখার চেষ্টা করব। আজকের প্রোগ্রাম থেকে আপনারা যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ আপনারা বাস্তবে কাজে লাগান। বাংলাদেশে যে আমাদের প্রোডাক্ট গুলি আছে, বাংলাদেশের প্রোডাক্ট গুলি খুব হেল্পফুল প্রোডাক্ট। আমি দেখতেছি বাংলাদেশে অনেক বিজনেস করতেছেন এবং আমাদের আমাদের আপু কিন্তু বলছেন যে বাংলাদেশের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই ভালো। তো আপনাদের অবস্থান থেকে বিজনেস ডেভেলপ করেন, ইনশাল্লাহ সকলে আমরা একসাথে সফলতার মঞ্চে যাব। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপুকে আবারও। সবার অবস্থান থেকে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে আবারও কোনো একদিন আপনাকে পাবো, আপনি আমাদের সাথে আবারও সুযোগ সময় দিবেন। ততক্ষণ ভালো থাকবেন, সবার সার্বিক সহযোগিতা এবং সুস্থতা কামনা করতেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।